हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे। আমরা একাদশ স্কন্ধের কথা তদন্তর্গত হয়ে কৃষ্ণ কর্তৃক উদ্ধবকে উপদেশ দান, কৃষ্ণ লীলা সম্বরণ করবেন এইটা অনুভব করে যখন উদ্ধব উদ্বিগ্ন চিত্ত হয়ে কৃষ্ণের কাছে নিবেদন করেছিলেন, তখন কৃষ্ণ উদ্ধবকে লক্ষ্য করে কিভাবে এই জগতে বিচরণ করতে হয়, ভক্তগণকে করা উচিত, এই জগতে কিভাবে চলতে হয়, সেই উপদেশ দিতে গিয়ে সকালে আমরা 24 গুরুর উপাখ্যান শ্রবণ করেছি। তদনন্তর ক্রমান্বয়ে উদ্ধবকে লক্ষ্য করে জীবের স্বরূপ কি, এই জীব কুল সমূহ সকলেই যে ভগবানের অংশ, যেমনটি মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, যেমনটি গীতাতে স্বয়ং কৃষ্ণ বলেছেন অর্জুনকে লক্ষ্য করে মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন, ঠিক সেই রকম এখানে উদ্ধবকে লক্ষ্য করে ভগবান বলেছেন একশৈব মম অংশস্য জীবশৈব মহামতে, এই জীবসমূহ আমারই অংশ। যখন তারা অবিদ্যার দ্বারা গ্রস্ত হয়, মায়াতে আবদ্ধ হয়, তখন নিজের স্বরূপকে ভুলে ঔপাধিক পরিচয়ে পরিচিত হয়ে নানান বিকৃত দশাতে নানান নিজের স্বরূপকে অনুভব করে। কিন্তু যখন অবিদ্যার থেকে মুক্ত হয়, তখন এই জীব প্রকৃতপক্ষে মম অংশ বা আমার দাস রূপে নিজেকে স্বরূপ লাভ করতে সমর্থ হয়। সজীব মুক্ত অপি প্রকৃতি বশযোগ্য সগুণত, আমার ক্ষুদ্র অংশ, আমার বিভিন্নাংশগত তত্ত্ব এই জীব মায়ার দ্বারা বশীভূত হওয়ার যোগ্যতা রাখে বলে অবিদ্যাগ্রস্ত হয়ে কখনো কখনো নিজের স্বরূপ বিস্মৃত হয়, কিন্তু প্রকৃতপক্ষে স্বরূপ ভূমিকায় এরা আমার দাস, এরা আমার অংশ। ক্রমে সাধুর লক্ষণ বলতে লাগলেন। সাধুর লক্ষণ বলতে বলতে সাধুর 28টি গুণ এখানে কৃষ্ণ উদ্ধবকে লক্ষ্য করে বর্ণন করেছিলেন, যে সাধু যিনি এই মুখ্যত 28 গুণ তার মধ্যে রয়েছে। এই 28 গুণের মধ্যে স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণেরও বর্ণন করেছেন। দয়ালু, সর্বভূতে বিদ্বেষ শূন্য, ক্ষমাবান, সত্য লক্ষণযুক্ত, অসূয়ারহিত, সাধুর একটা মুখ্য গুণ, অসূয়া শূন্য, মাৎসর্যহীন, সমচিত্ত, সর্বভূতে দয়াবান, এই রকম 28টি গুণ বলতে বলতে এই সমস্ত গুণ সাধুর স্বরূপ লক্ষণ, কিন্তু তটস্থ লক্ষণ হলো কৃষ্ণৈক শরণ, এক মহান গুণ এবং মুখ্য গুণ, কৃষ্ণৈক শরণ। আমরা গীতাতে একটা শ্লোক পাই, ভগবান উপদেশ করছেন অপিচেত সুদুরাচার ভজতে পাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। যদি অপিচেত সুদুরাচার, যদি সুদুরাচারিত্ব ব্যবহারও তার মধ্যে থেকে থাকে, আচরণ থেকে থাকে, কিন্তু ভজতে মাম অনন্য ভাগ, আমাকে যদি অনন্যভাবে শরণ গ্রহণ করে আমার ভজনা করে, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস, তাকে তুমি সাধু বলেই জানবে, নিশ্চিতভাবে সাধু বলে জানবে, কোনো রকম তার প্রতি সংশয়াত্মা হবে না। তার বাহ্যিক ব্যবহার সকল লক্ষ্য করে, তার বাহ্যিক দুরাচারিত্ব লক্ষ্য করে কোনরূপ তার প্রতি সন্দিহান হবে না। ভগবান
জোর দিয়ে বলছেন সাধুরেব সম্যক ব্যবসিত হি শব্দে নিশ্চয়ার্থ, হি শব্দে তিনি গ্যারেন্টি দিচ্ছেন তিনি সাধু। এই শ্লোকের অনেকে ব্যতিরেক অর্থ অনুভব করেন, মনে করেন তাহলে বুঝি ভগবানের ভজন করলে দুরাচারী হওয়া যায়। কারণ ভগবান বলেছেন অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ। এই শ্লোকের মধ্যে মুখ্য কথাটি হলো ভজতে মাম অনন্য ভাগ। এই কৃষ্ণৈক স্মরণ বৃত্তি যদি থাকে, এইটা সাধুর 28টা লক্ষণের মধ্যে একমাত্র তটস্থ লক্ষণ, বাকি সব স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ মানে বাহ্যিক লক্ষণ। আকৃতি প্রকৃতি তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজয়ে প্রেমধন। বাহ্যিক লক্ষণগুলোকে স্বরূপ লক্ষণ বলা হয়, আভ্যন্তরীণ লক্ষণ, মুখ্য লক্ষণ, তটস্থ লক্ষণ যেটা থাকলে ভগবানের প্রীতি লাভ হয় সেটি হলো কৃষ্ণৈক স্মরণ। যদি কোনো জীব, কোনো সাধক অনন্যভাবে সর্বস্ব ত্যাগী হয়ে সর্বতভাবে সবকিছুকে ত্যাগ করে ভগবানের পাদ পদ্মকে আশ্রয় করতে সমর্থ হয়, কৃষ্ণই একমাত্র শরণ যার হয়েছেন, যার হৃদয়ে ভক্তি মাত্র কামী এই ভাব এসেছে, ভক্তি বিনা অন্য কিছু পেতে চান না, এই রকম সাধকের যদি কোনো সময় পূর্ব জন্মের স্বভাববশত দুরাচারিত্ব লক্ষিতও হয়, তথাপি তাকে ভগবান সাধু বলেই গণনা করছেন। কারণ ওই কৃষ্ণৈক স্মরণ এমন একটা গুণ তিনি পেয়েছেন, যার দ্বারা ভগবান তার দায়িত্ব নিয়েছেন যে কোনো মুহূর্তে ওই দুরাচারিত্ব থেকে তাকে মুক্ত করে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। ভগবান যে কোনো মুহূর্তে তাকে কৃপা করে ওই সমস্ত দোষ থেকে তাকে পরিষ্কৃত করে তাকে পরম উত্তম গতি দান করতে পারেন। এই জন্য ভগবান এত বড় গ্যারেন্টি দিয়ে বললেন সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। উদ্ধবকে লক্ষ্য করে এই 28 গুণ বলতে গিয়ে তটস্থ লক্ষণ এবং স্বরূপ লক্ষণ সম্বন্ধেও ভগবান বললেন। চরম উপদেশ দিচ্ছেন, ন রোধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম এবচ ন সাধ্যায়ন্ত তপস্ত্যাগ ন ইষ্ঠাপূর্তং ন দক্ষিণা ব্রতানি যজ্ঞ ছন্দাংশি তীর্থানি নিয়মা জমা যথা অবরুদ্ধে সৎসঙ্গ সর্বসঙ্গ অপহাহিমাম। একমাত্র সৎসঙ্গের দ্বারা, ভগবত ভক্তের সঙ্গের দ্বারা, সেই সঙ্গের মধ্যে উত্থিত হরিকথা শ্রবণ এবং কীর্তনের দ্বারা যে পরিমাণে ভগবানকে হৃদয়ে অবরুদ্ধ করা যায়, অন্য কোনো কর্মের দ্বারা যোগ, সাংখ্য, ধর্ম, সাধ্যায়ন, তপ, ত্যাগ, পূজা, দক্ষিণা, ব্রত, ছন্দাংশী, তীর্থ, নিয়মাদি করেও জীব সেই রূপ ভগবানকে হৃদয়ে অবরুদ্ধ করতে সমর্থ হয় না। কৃষ্ণ উদ্ধবকে লক্ষ্য করে এই চরম উপদেশ দিলেন, যেটা ভাগবতের সর্বপ্রথমেই মঙ্গলাচরণ করতে গিয়ে দ্বিতীয় শ্লোকেই বলেছেন, সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। এই ভাগবতে বর্ণিত যে ধর্ম, সেই ধর্মের দ্বারা, সেই ধর্ম যদি কেউ শ্রবণ করে, শুশ্রূষুভি, সেই ধর্মের যদি কেউ সেবন করে, সেবা করে, আচরণ করে, অথবা আচরণ করবার জন্য ইচ্ছা বিশিষ্টও হয়, সদ্য হৃদি অবরুদ্ধতে, তৎক্ষণাৎ ভগবান তার হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হন। এই জন্য ভক্তের মতো প্রিয়তম তত্ত্ব আর কেউ নেই। ভগবান নিজে বলছেন উদ্ধবকে লক্ষ্য করে, ন তথা মে প্রিয়তম আত্মযোনি ন শঙ্কর ন চ সংকর্ষণ ন শ্রী নৈব আত্মা চ যথা ভবান। হে উদ্ধব, তুমি আমার যতটা প্রিয়, তোমার ন্যায় এরকম ভক্তগণ আমার যতটা প্রিয়, অতটা প্রিয় আমার নিজ পুত্র আত্মজনী ব্রহ্মা। সেই ব্রহ্মাও আমার এতটা প্রিয় নয়। ন চ শঙ্কর, শঙ্কর ততটা প্রিয় নন
ন চ সংকর্ষণ। অভিন্ন ভগবত অভিন্ন বিগ্রহ দ্বিতীয় দেহ সংকর্ষণ পর্যন্ত অতটা প্রিয় নন। ন শ্রী, আমার দাসী রূপে বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী দেবী পর্যন্ত ততোধিক প্রিয় নন। এমনকি নয় বা আত্মা, আমি আমাকে পর্যন্ত অতটা ভালোবাসি না যতটা তোমার মতো ভক্ত আমার প্রিয়তম হয়। ভক্তই যে সর্ব উৎকৃষ্ট, এই বাক্যের দ্বারা ভগবান উদ্ধবকে লক্ষ্য করে বললেন। এই জন্য স্বয়ংরূপ বিগ্রহ, সর্ব আদি বিগ্রহ, অনাদির আদি তত্ত্ব, সর্বশক্তিমান তত্ত্ব, অখিল রসামৃত মূর্তি, ভগবত তত্ত্বের পরাকাষ্ঠাপ্রাপ্ত স্বরূপ শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি স্বয়ং জগতে প্রকটিত হয়ে লীলা করেও তিনি রাধারানীর ন্যায় ভক্তের কাছ থেকে তার ভাব এবং তার কান্তিকে অবলম্বন করে নিজে ভগবত ভাবকে জলাঞ্জলি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করত চৈতন্য মহাপ্রভু রূপে প্রকটিত হয়েছিলেন। এই জন্য বললেন, ভক্তই আমার সর্বোত্তম প্রিয়তম। আত্মজনী ব্রহ্মা, শঙ্কর, শঙ্কর্ষণ, লক্ষ্মী দেবী, এমনকি আমি নিজেকেও এতটা ভালোভাবে পাই না যতটা তোমার মতো ভক্তকে পেলে আমার হৃদয়টা উল্লসিত হয়। তাই ভক্তগণ যখন ভক্তির দ্বারে আমার আরাধনা করে, সেই আরাধনাই সর্ব উৎকৃষ্ট। বাধ্যমানোপি মদ ভক্ত বিষয়ই অজিতেন্দ্রিয় প্রায় প্রগল্ভ্যা ভক্তা বিষয়াভি অভিভূয়তে। এই কারণেই যদি আমার ভক্তগণ, যারা আমাকে অনন্য রূপে শরণ গ্রহণ করেছে, তারা যদি আমার ভজন করতে করতে একদিকে আমার ভজন করছে, অন্যদিকে কিছুটা বিষয়ের প্রতিও মন আছে, সেই বিষয় অভিনিবেশটা, বিষয়ের প্রতি অভিভূত হওয়ার বৃত্তিটা ক্রমশই তাদের বিনাশ প্রাপ্ত হয়। যখন প্রায় প্রগল্ভ্যা ভক্তা, তারা যখন তীব্র ভক্তি যোগের দ্বারা আমার আরাধনা করতে শুরু করে, যখন আমাকেই একমাত্র শরণ্য তত্ত্বরূপে গ্রহণ করে, আমার পাদপদ্মকে আশ্রয় গ্রহণ করে যখন তারা তীব্র ভক্তিযোগ সাধন করে, তখন বিষয়ের কিছু অংশ তার মধ্যে যদি থেকেও থাকে পূর্বজন্মের কর্মবশত, সেই সমস্ত বিষয় তত্ত্ব হতে তার হৃদয়টা পরিষ্কৃত হয়। এই জন্য বলছেন, যতটা হরি প্রসঙ্গের দ্বারা আত্মার বিশুদ্ধিতা লাভ হয়, ততটা অন্য কিছু দিয়ে হয় না। যথা যথাত্মা পরিমৃজ্যতে অসৌ মৎ পুণ্য কথা শ্রবণাভিধানৈ তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্মম চক্ষুর যথৈব অঞ্জন সংপ্রযুক্তম। যেরূপ চক্ষুর উপরে অঞ্জন সংপ্রযুক্তম, আমার চোখ দৃষ্টি পেয়েছে, দৃষ্টিশক্তি রয়েছে, কিন্তু সেই চোখের উপরে যদি অঞ্জন প্রযুক্ত করা যায়, কাজল দিয়ে দেওয়া যায়, যতটা চক্ষুটা ক্রমে ক্রমে স্পষ্ট দৃষ্টিশক্তি পায়, ঠিক সেই রকম যথা যথা আত্মা পরিমৃজ্যতে অসৌ মৎ পুণ্যকথা শ্রবণাভিধানই। আমার সেই পরম মঙ্গলময়ী কথা শ্রবণ করতে করতে, সেই কথা কীর্তন করতে করতে, সেই কথা অনুক্ষণ স্মরণ করতে করতে আত্মা যতটা পরিমৃজ্য হয়, যতটা পরিষ্কৃত হয়, যতটা স্বচ্ছ হয়, যতটা নির্মল হয়, অন্য কোনো ক্রিয়ার দ্বারা হয় না। সেই জন্য সেই হরি কীর্তন বা হরির কথা শ্রবণ কীর্তন রূপ সাধনটাই আত্মার পক্ষে সর্ব উৎকৃষ্ট। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, চেতো দর্পণ মার্জনম। শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ নির্বাপনম, এই শ্লোকের মধ্যে শেষে গিয়ে বললেন 7টা লক্ষণ বলে, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ সংকীর্তন, সেই সংকীর্তনের মুখ্য 7টা ফল। তার প্রথম ফল হলো চেত দর্পণ মার্জনম। চিত্তরূপ দর্পণের পরিমার্জনকারী। কৃষ্ণ কীর্তন জয় চিত্ত বিহারী। আমাদের কাছে সূক্ষ্ম শরীর রূপে মন, বুদ্ধি, অহংকার রয়েছে, আমরা শুনেছি।
এই মন বুদ্ধি অহংকারের থেকেও যদি সূক্ষ্ম কিছু থেকে থাকে, সেটা হলো চিত্ত। চিত্ত মানে বিশুদ্ধাত্মা, বিশুদ্ধ আত্মার উপরে একটা আবরণ। আমি আত্মস্বরূপ, আমি ভগবত অংশ। যে মুহূর্তে আমার মধ্যে স্বতন্ত্র ভোগ বাসনা জেগেছে, যে মুহূর্তে কৃষ্ণের থেকে বিমুখ গতি লাভ করেছি, যে মুহূর্তে আমি স্বরূপ বিস্মৃত হয়েছি, আমি ভোগায়তন রূপ শরীর লাভ করবার জন্য ভগবান আমাকে এই ব্রহ্মাণ্ডে পাঠিয়েছেন। আমার ওই আত্মা অর্থাৎ আমি নিজে যখন প্রকৃতির সঙ্গে প্রথম সংস্পর্শ, তখন যার প্রথম আবির্ভাব, তাকেই বলা হয় চিত্ত। এই চিত্তই হলো আত্মার উপরে আবরণ। এই জন্য ভাগবতে বলেছেন চিত্ত শুদ্ধি মানেই আত্মার শুদ্ধি। মনের শুদ্ধিতা, বুদ্ধির শুদ্ধিতা, অহংকারের শুদ্ধিতা। আমরা যা দেখতে পাচ্ছি ইন্দ্রিয় সকল, এই ইন্দ্রিয়গুলির মধ্যে 10 ইন্দ্রিয়ের মধ্যে মন হচ্ছেন তার থেকে সূক্ষ্ম। এই জন্য 10 ইন্দ্রিয়ের রাজা বলা হয়েছে মনকে। মনের থেকে অধিক সূক্ষ্ম হলো বুদ্ধি, বুদ্ধির থেকে অধিক সূক্ষ্ম হলো অহংকার। যে অহংকারটা আজকে আমার ভোক্তা অহংকার জেগেছে, বাস এই শরীরগত উপাধিগত নানান অহংকার আমাকে গ্রাস করেছে। এই অহংকার থেকে নির্মল হয়ে যখন আমি দাসও অহম হব, আমি যখন ভগবত দাসত্বে প্রতিষ্ঠিত হব, সেই অহংকারের থেকেও আরো সূক্ষ্ম ভূমিকা হলো চিত্ত। সেই চিত্ত দর্পণ যতক্ষণ পরিমার্জিত না হয়, ততক্ষণ জীব মায়ার থেকে মুক্ত হতে পারে না। এই জন্য মহাপ্রভু মন দর্পণ বা হৃদয় দর্পণ এই সমস্ত কথা না বলে একদম চেত দর্পণ মার্জনম, চিত্তের কথাটা, এই শব্দটা প্রয়োগ করেছেন। ভাগবত বলছেন যথা যথা আত্মা পরিমৃজ্যতে অসৌ। আত্মার পরিমার্জন, আত্মার পরিমার্জন মানে আত্মার উপরে অবস্থিত সেই চিত্তের মার্জন। চিত্ত শুদ্ধি মানেই আত্মশুদ্ধি। এই আত্মার শুদ্ধিতা, আত্মার এই নির্মলত্ব মত পুণ্যগাথা শ্রবণাভিধনই। আমার কথা শ্রবণ, আমার কথা কীর্তনের দ্বারা যতটা আমার আত্মা পরিশুদ্ধ হবে, তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্মম। যতটা আত্মা পরিষ্কৃত হবে, ততটা আমার বস্তুটা সূক্ষ্মরূপে দর্শন হবে, অর্থাৎ শাস্ত্রের সূক্ষ্ম সিদ্ধান্ত সমূহ অনুভব হবে, ভগবানের লীলা সমূহের সূক্ষ্ম তাৎপর্যগুলো অনুভব হবে, ভক্তির বিচারের সূক্ষ্মতা অনুভব হবে। প্রভুপাদের মহিমা কীর্তন গিয়ে জনৈক ভক্ত গেয়েছেন, ভক্তির বিচার সূক্ষ্ম তাহাতে তুমি হে দক্ষ। শাস্ত্রে বহু কথা কীর্তিত হয়েছে, শাস্ত্রে বহু বিধান নিরূপণ করা হয়েছে জীবের মঙ্গলের জন্য, কিন্তু তার মধ্যে সূক্ষ্ম বিচারপর হয়ে, শাস্ত্র চতুর হয়ে সিদ্ধান্ত সমূহের মুখ্য তাৎপর্য গ্রহণ করা এ বড়ই কঠিন। এই যোগ্যতা লাভ করতে গেলে এই হলো তার উপদেশ, যথা যথা পরিমৃজ্যতে অসৌ মত পুণ্য গাথা শ্রবণাভিধানই তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্মম। বস্তু মানে বাস্তব বস্তু ভগবান। সেই ভগবত তত্ত্ব সম্বন্ধে সূক্ষ্ম দর্শন লাভ হবে যখন আত্মাটা নির্মলীকৃত হবে, পরিষ্কৃত হবে, পরিমার্জিত হবে। ক্রমে বলতে লাগলেন, সেই পরিমার্জন ক্রিয়া, সেই ভজন ক্রিয়া বিনা গুরুতে সম্ভব নয়। অতএব সদ্গুরুর চরণাশ্রয় করার কথা পূর্বেই উপদেশ করেছিলেন। এখন সেই গুরু তত্ত্ব কি সেই সম্বন্ধে বলছেন। আচার্যং মাং বিজানিয়াত ন অবমন্যেত করহিচিত ন মর্ত বুদ্ধ্যা অসূয়েত সর্বদেবময় গুরু। হে উদ্ধব, এর পূর্বে যে তোমাকে গুরু পদাশ্রয়ের কথা বলেছিলাম, গুরুবাত্ম দৈবত শব্দের ব্যবহার করেছিলাম, গুরু দেবতা আত্মার দ্বারা উপদেশ করেছিলাম, সেই গুরুতত্ত্ব সম্বন্ধে শ্রবণ করো। আচার্যং মাং বিজানিয়াত, গুরু রূপে আমাকেই তুমি জানবে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু কোনো ব্যক্তি বিশেষ হয় না, গুরু একটা তত্ত্ব।
যদি কোনো সাধক জীব গুরুকে ব্যক্তি বিশেষ রূপে দর্শন করেন, কদাপি গুরুতত্ত্ব সম্বন্ধে অবগত হতে পারবেন না। গুরু একটা তত্ত্ব, বৈষ্ণব একটা তত্ত্ব। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, অপূর্ব বৈষ্ণব তত্ত্ব আত্মার আনন্দ প্রশ্রবণ। ইনি সাধু বেশ পরিহিত, অতএব ইনি বৈষ্ণব। যদি ভাবি একটু বৈষ্ণব দর্শনে ভুল হবে। ইনি গুরুপদে আশ্রয় করেছেন, ইনি গুরুদেবকে আশ্রয় করেছেন, বা ইনি গুরুপদে আসীন আছেন, অতএব ইনি গুরু। এইটা ভাবলে একটু গুরুতত্ত্বকে ন্যূন করে দেওয়া হয়, হেয় করে দেওয়া হয়। গুরু একটা তত্ত্ব। শাস্ত্রে দৃষ্টান্ত দিয়েছেন, যেমন আমরা বাথরুমে শাওয়ার দিয়ে স্নান করি, শাওয়ারটা চালিয়ে দিই এবং তার নিচে গিয়ে দাঁড়িয়ে যাই। ওই জলের ধারাতে যখন আমি সিঞ্চিত হই, আমি তখন পুরোটাই কি সুন্দর ভিজে যাই। আমাকে এক মগ জল কষ্ট করে ঢালতে হয় না, কোনো কিছু করতে হয় না। এই গুরু একটা তত্ত্ব, একটা ধারা। সেই ধারার দ্বারা অভিসিঞ্চিত, সেই ধারার দ্বারা অভিষিক্ত, সেই ধারাতে যদি কেউ আগত হন, তিনি গুরুপদবাচ্য। তিনি নিত্যসিদ্ধ জন হতে পারেন, অথবা তিনি কৃপাসিদ্ধ জনও হতে পারেন। শাস্ত্র এইভাবে বলেছেন। নিত্যসিদ্ধ পার্ষদ ভগবান গোলক থেকে প্রেরণ করতে পারেন, অথবা কোনো কৃপাসিদ্ধ জন হতে পারেন। যেমন ভাগবত শুনতে শুনতে আমরা 3 জন কৃপাসিদ্ধের কথা শুনেছি। সুখদেব গোস্বামী পাদ, দ্বিজপত্নীগণ এবং বলি মহারাজ, এই 3 জন ছিলেন কৃপাসিদ্ধ জন। সেই রকম গুরুধারার মধ্যেও কৃপাসিদ্ধ জনও থাকতে পারেন, অথবা নিত্যসিদ্ধ জন থাকতে পারেন। যে অবস্থায় তিনি আসুন না কেন, সেই ধারাতে যখন এসেছেন, সেই তত্ত্বের দ্বারা যখন অভিসিঞ্চিত হয়েছেন, তখন তিনি গুরু, মানে ভগবানের কৃপা ঘনমূর্ত বিগ্রহ। তাই এত বড় কথা ভগবান বলছেন, আচার্যং মাং বিজানিয়াত ন অবমানিত করহিচিত। কোনোদিন তাকে অবমাননা করবে না। আমি গুরু তত্ত্বরূপে জগতে প্রকটিত হই। মায়াবদ্ধ জীবের নাহি শতকৃষ্ণ জ্ঞান, সাধু শাস্ত্র আত্মরূপে আপনারে জানান। চৈতন্য চরিতামৃতে বলছেন, মায়াবদ্ধ জীব আমরা, আমাদের স্বাভাবিকভাবে কৃষ্ণ জ্ঞানের অভাব। কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান বা কৃষ্ণের সঙ্গে আমাদের যে একটা সম্বন্ধ রয়েছে, রিলেশন রয়েছে, এই জ্ঞানটা আমাদের নেই, স্বাভাবিকভাবে নেই। সেই জ্ঞানটা দেবেন কে? গুরু। গুরু মানে ভগবান। ভগবান কোন স্বরূপে আসছেন? সাধু রূপে, শাস্ত্র রূপে এবং আত্মরূপে। আত্মরূপে মানে অন্তরে অন্তর্যামী রূপে, বাইরে দীক্ষাগুরু শিক্ষাগুরু রূপে, অথবা শাস্ত্র রূপে। শাস্ত্রও আর এক গুরু। এই জন্য সাধু শাস্ত্র গুরু বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। সাধু যিনি হবেন, তিনি শাস্ত্র বাক্য বা গুরু বাক্যের বাইরের কোনো কথা বলবেন না। এটা একটা সাধুর লক্ষণ। কারণ এই সব হলো ভগবানের করুণামূর্তি। সেই করুণার দ্বারা অভিসিঞ্চিত হলে তবেই, সেই তত্ত্বের দ্বারা অভিসিঞ্চিত হলেই তবে তিনি সাধু পদবাচ্য, অথবা তিনি গুরু পদবাচ্য। এই কারণে ভগবান উদ্ধবকে লক্ষ্য করে খুব স্পষ্টভাবে বললেন, কোনো সন্দেহ রাখবে না, আচার্যং মাং বিজানিয়াত ন অবমানিত করহিচিত। কোনো মুহূর্তে তাকে অবমাননা করবে না। ন মর্ত বুদ্ধ্যা অসূয়েত। তাকে সাধারণ মনুষ্য বুদ্ধি করে, তোমার আমার মতো একটা সাধারণ মানুষ জ্ঞান করে তার প্রতি অসূয়া বুদ্ধি প্রয়োগ করবে না। অসূয়া বুদ্ধি মানে মাৎসর্য বুদ্ধি। মাৎসর্য বুদ্ধি মানে গুণ থাকলেও তার মধ্যে থেকে দোষ খুঁজে বের করা, যে কার্যে আমরা খুব ভালো রকম পটু। এবং এই অসূয়া বুদ্ধিটাই ভাগবত ধর্মের প্রবল বাধক, একমাত্র বাধক, একমাত্র প্রতিবন্ধক। এই জন্য ভাগবতের শুরুতেই পরম নির্মৎসরাণাং শতাং। নির্মৎসর, মাৎসর্য শূন্য যে সমস্ত সাধু, তাদের দ্বারা আচরিত ধর্মের নাম ভাগবত ধর্ম। অতএব যেখানে অসূয়া বুদ্ধি, যেখানে মাৎসর্য বুদ্ধি, যেখানে গুণের মধ্যেও দোষারোপ করার দুর্বুদ্ধি রয়েছে, তিনি কোনোদিন গুরুতত্ত্ব সম্বন্ধে
অবগত হতে পারবেন না, তার দ্বারা কোনোদিন ভগবানের প্রীতিকর সেবা, ভক্তি, আরাধনা হতে পারে না। এই জন্য সাবধান করছেন, ন অবমান্যিত করহিচিত, কদাপি কোনো সময় তুমি তাকে অবমাননা করবে না। ন মর্ত বুদ্ধিয়া, না তো মনুষ্য বুদ্ধি করবে, ন অসূয়েত, না তো তার প্রতি কোনো রকম অসূয়া ভাব প্রযুক্ত হবে। কারণ সর্বদেবময় গুরু, গুরুতত্ত্বের মধ্যেই সর্বদেব তত্ত্ব, সেই ভগবানের অধিষ্ঠান, তাঁরই করুণাঘন মূর্ত বিগ্রহ রূপে তিনি প্রকাশিত। অতএব সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই উক্ত তথা ভাবতে বসদ্ভি। এই জ্ঞান করে গুরুতত্ত্বের অনুগমনে কৃষ্ণ ভক্তি বা ভক্তাঙ্গ সমূহ যাজন করার কথা বলে ক্রমে বললেন কর্মের হেয়ত্ব। এই সংসারের জীব যে কর্মেতে প্রলুব্ধ হয়, যে কর্মটাকেই ধর্ম বলে মনে করে, সেই সম্বন্ধে উদ্ধবকে লক্ষ্য করে ভগবান বলছেন, কর্মনাম পরিণামত্বাদ বিরিঞ্চাদমঙ্গলম বিপশ্চিদ নশ্বরম পশ্যেদ দৃষ্টম অপি দৃষ্টবৎ। কর্মনাম পরিণামত্বাদ বিরিঞ্চাদমঙ্গলম, সেই বিরিঞ্চি থেকে শুরু করে একদম নিকৃষ্ট প্রাণী পর্যন্ত, সত্যলোকে অধিষ্ঠিত চতুর্দশ ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বভাগে অবস্থিত সেই ব্রহ্মা থেকে শুরু করে একেবারে নিকৃষ্টতম যদি কোনো প্রাণী থেকে থাকে, এসব কর্মনাম পরিণামত্বাৎ, এই প্রত্যেকেই কর্মফলের দ্বারা বাধ্য, প্রত্যেকেই কর্মফলেতে উচ্চাবচজনী ভ্রমণ করছে, প্রত্যেকেই কর্মফলে কখনো সুখ এবং কখনো দুঃখের দ্বারা প্রভাবিত হচ্ছে। অতএব সুখ দুঃখ সবটাই কর্মবশ জেনে সেই রূপভাবে দর্শন করে কর্মের প্রতি বিশেষ আসক্ত হয়েও না। বলতে বলতে বললেন, কতদিন কর্মের অধিকার, জীব কতদিন কর্ম করতে পারে? তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বেদিত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবৎ ন জায়তে। এই কর্মের হেয়ত্ব অনুভব করে যতদিন কর্মের প্রতি নির্বেদ না আসে, নির্বেদ মানে আমি অনুভব করলাম যে একটা ভুল করেছি, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, পাপ কর্ম হয়েছে বা অন্যায় কার্য সাধিত হয়েছে, সেই ভুলটা অনুভব করে হৃদয়টা অনুতাপগ্রস্ত হলো। সেই অনুতাপের থেকে একটা দৃঢ় সংকল্প ভাব এলো, আর আমি ওই পাপ কর্মে লিপ্ত হব না। অনুতাপগ্রস্ত হৃদয় যখন সংকল্প করে পুনরায় ওই কর্মে প্রবৃত্ত হব না, তাকে বলা হয় নির্বেদ। নির্বেদ যতক্ষণ না আসছে কর্মের প্রতি, কর্মভোগের প্রতি, আমি এই সংসারে এসে আমি জগৎ পিতা, আমার নিজস্ব পিতা, আমার নিত্য সম্বন্ধীয় তত্ত্ব যে ভগবান, তাকে ভুলে এতদিন ধরে মায়ার নফর হয়ে, মায়ার দাস হয়ে এই সংসারে অহংকারেতে বিমূঢ় হয়ে কর্তা বলে অন্যায় কার্য করেছি। অহংকারও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। আমি কর্তা নই, আমি দাস, কিন্তু আমি কর্তা সেজেছি জোর করে, আমি একটা অন্যায় কার্য করেছি। এইটা অনুভব করে, সেই অনুভব হওয়ার পর সংকল্প করলাম, আজ থেকে আমি আর কর্তা বলে অভিমান করব না, আজ থেকে আমি কৃষ্ণের দাস হব। এই ভাব হলো নির্বেদের ভাব। ভগবান বলছেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বেদিত যাবতা। যতদিন পর্যন্ত নির্বেদ না উৎপন্ন হয়, ততদিন পর্যন্ত জীবের কর্মের অধিকার। মত কথা শ্রবণাদৌ, যতদিন আমার কথা শ্রবণ করে নাই বা শ্রদ্ধা যাবৎ ন জায়তে, সেই কথায় যতদিন শ্রদ্ধা জাত হয় নাই, ততদিনই পর্যন্ত তার কর্মের অধিকার। যদি আমার কথাতে রুচি লাভ করে, শ্রদ্ধা লাভ করে, অথবা সংসারের প্রতি নির্বেদ আসে, আর তার কর্ম করার প্রয়োজন পড়ে না। যারা হরিভজন করতে প্রবৃত্ত হন, যারা ভগবানের কথা শুনে চিত্তে সংকল্প করেন জীবনে হরিভজনটাই করব, অনেক সময়
সংসারের বা লৌকিক ধর্মের বশবর্তী হয়ে নানান কর্মে নিজেদেরকে ওর মধ্যে সংযোগ করতে হয়। অনেকের মনে এই প্রশ্ন থাকে, আমাদের পূর্ব বংশজাত যে কর্ম সকল সেইগুলো কি করা উচিত নাকি করা উচিত নয়? এই রকম যারা সংশয় আত্মা তাদের জন্য ভাগবতের উপদেশ, তাবৎ কর্মাণি কুর্বিত, ততদিন পর্যন্ত তুমি লক্ষ্মী পূজা করো, গণেশ পূজা করো, সরস্বতী পূজা করো, কালী পূজা করো, দুর্গা পূজা করো, স্বতন্ত্রভাবে পূজা করো বা বংশানুক্রমে পূজা করো, ততদিন যাবৎ ন নির্বেদ্যিত যাবৎ মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবৎ ন জায়তে। যদি ভগবানের কথায় রুচি জন্মায় অথবা যদি আমার নির্বেদ এসে যায়, তারপরে যদি আমি কর্মের ওই বেড়াজালের বাইরেও বেরিয়ে যাই, আমার কোনো অমঙ্গল হবে না। এটা ভগবান নিজে উপদেশ করেছেন। অবশেষে বললেন, নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্যতে ঋতম পুমান ভবাব্ধিন্নতরেৎস আত্মহা। নৃদহম আদ্যম সুলভম সুদুর্লভম, এই সুদুর্লভ মনুষ্য শরীরটা সুলভ হয়েছে। আমরা সকালেই শ্রবণ করছিলাম, 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, বড় দুর্লভ জন্ম, কিন্তু ভাগ্যবশে এটা আমার কাছে এখন সুলভ হয়েছে। এই জন্মটাই ভক্তির অনুকূল পরিবেশ প্রদান করতে সমর্থ। অন্যান্য জন্মে চাইলেও কৃষ্ণের নাম কীর্তন করা সম্ভব নয়, চাইলেও কৃষ্ণের জন্য মন্দির মার্জন করা সম্ভব নয়। অর্থাৎ ইন্দ্রিয় সমূহ দিয়ে সর্বেন্দ্রিয়ের দ্বারা ভগবানের ভক্তি করা যায় না, আরাধনা করা যায় না। ভক্তির ডেফিনেশন বলতে গিয়ে শাস্ত্রে বলেছেন, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয় অধিপতি ভগবানের যদি সেবা করো, তাকেই ভক্তি বলা হয়। একমাত্র মনুষ্য শরীরেই এই সুযোগটা লাভ হয়, অন্যান্য প্রাণী সকলের শরীরে এই সুযোগ, এতটা সুযোগ পাওয়া যায় না। এই জন্য ভগবান বলছেন, নৃদেহম আদ্যম, এই দেহটা আদি, এই দেহটাই উত্তম, এই দেহের দ্বারাই সর্বোৎকৃষ্ট সাধন হতে পারে। যদিও এই দেহটা সুদুর্লভম, তথাপি ভাগ্যবশে আজ সুলভম। এই দেহরূপী নৌকা প্লবং সুকল্পং গুরু কর্ণধারম, একজন পটু কর্ণধার দরকার। দেহটা যদি নৌকা হয়, সংসারটা যদি সমুদ্র হয়, ভবাব্ধি হয়, তাহলে ভব সমুদ্রের মধ্যে পতিত এই দেহটা, এই নৌকাটা যদি ওপারে যেতে চায়, তাহলে একটা পটু কর্ণধার অর্থাৎ মাঝি দরকার, নাবিক দরকার। সেই নাবিকটা হচ্ছেন গুরুতত্ত্ব। ময়ানুকূলেন নভস্যতরিতম, যখন কোনো জীব এই রকম একজন পটু নাবিককে ধরে, তখন আমি অনুকূল, যেমন নৌকাটাকে চালাতে গেলে নাবিকের দরকার, সেই সঙ্গে কিছুটা অনুকূল বাতাসও দরকার হয়। আমরা পূর্ব দিনে দেখেছি বা শুনেছি যে পালতোলা নৌকা, এমন একটা কাপড় বেঁধে দেওয়া হলো। কেন? কারণ বাতাসটা যেদিকে বইছে সেই দিকে যদি কাপড়টা তার বিপরীতে দেয়, বাতাসটাই সেই নৌকাটাকে বয়ে বয়ে নিয়ে চলে যায়, মাঝিকে বেশি পরিশ্রম করতে হয় না, অনায়াসে সেটা যাত্রা করে। সেই জন্য ময়ানুকূলেন নভস্যতরিতম, যখন কোনো জীব গুরুপাদ পদ্মকে ধারণ করে, এই দেহরূপী নৌকাকে ভব সমুদ্রের ওপারে নিয়ে যেতে চাই, ভগবানের পাদপদ্মে নিয়ে যেতে চাই, তার জন্য একজন পটু নাবিক স্বরূপ গুরুপাদ পদ্মকে আশ্রয় করে। আমি তখন অনুকূল পরিবেশ তৈরি করে, ভজন অনুকূল বিবেক প্রদান করে, অন্তরে অন্তর্যামী রূপে বসে থেকে তাকে ভক্তি অনুকূল বিবেকের দ্বারা পরিচালিত করে আমি তাকে এই সংসার থেকে উত্তীর্ণ হওয়ার সুযোগ দিই। যদি কেউ এই অবস্থাটা না গ্রহণ করে, এই শরীর লাভ করে গুরুপাদ পদ্মের চরণাশ্রয় করবার সৌভাগ্য থেকেও যদি এই রকম ভাবে তাকে আশ্রয় করে নিজে উত্তীর্ণ হতে না চায়, ন তরেত স আত্মহা, তিনি এই সংসারে আত্মঘাতী। বলছেন, জাতশ্রদ্ধমত কথাসু নির্বিন্ন সর্বকর্মসু
বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগোপি অনিশ্বর। আমার কথাতে জাতশ্রদ্ধ হয়েছে, আমার প্রতি চিত্তটা অল্প অল্প নিবেশিত হয়েছে, তার প্রভাবে আমার পাদপদ্ম আশ্রয় করে ভজন করছে, সেই সঙ্গে সঙ্গে অল্প অল্প বিষয়ও ভোগবৃত্তি রয়েছে। সে জানে বেদ দুঃখাত্মকান কামান, এই কামনা বাসনাটা দুঃখের একটা কারণ, কিন্তু এইটাকে পরিত্যাগ করতে সমর্থ হচ্ছে না। কৃষ্ণ কি সুন্দর আমাদের পরিবেশগুলো, আমাদের অবস্থাগুলো বর্ণন করছেন উদ্ধবকে লক্ষ্য করে। আমাদের দেখুন এই ভূমিকা, আমরা জেনেছি যে সংসারে ভোগবৃত্তির দ্বারা দুঃখ, কিন্তু বিষয় ভোগ পিপাসা এখনো আমাদের মধ্যে বিদ্যমান। আবার হরিকথাটা শুনতেও ভালো লাগে, সাধু সঙ্গটাও ভালো লাগে। তাহলে কি করা উচিত? দুধও খাবো, তামাকও খাবো, এ তো হয় না। হরিভজনও করবো আর বিষয় ভোগও করবো, এটা হয় না। সেই রকম অবস্থায় কি করণীয় বলছেন? তত ভজেত মাং প্রীত শ্রদ্ধালু দৃঢ় নিশ্চয়। সেই সমস্ত অবস্থায় ভক্তগণ দৃঢ় নিশ্চয় হয়ে আমার পাদপদ্মকে আশ্রয় করে প্রীতিপূর্বক, প্রীতিযুক্ত হয়ে, আসক্তিযুক্ত হয়ে দৃঢ়ভাবে আমার ভজন করবেন। আর সেই সঙ্গে যুষমানশ্চ তান কামান দুঃখ দর্কাংশ গরহয়ন। যদি আমাকে কিছু বিষয় গ্রহণ করতেও হয়, যেমন একাদশী তিথি নির্জলা ব্রত করার বিধান, ভগবানের সুখের উদ্দেশ্যে সেটা করতে আমরা সমর্থ হই না, আমরা পারি না, অন্নগত প্রাণ। শাস্ত্রে বলেছে অসামর্থ্য পক্ষে অনুকল্প বিধান। এখন ভালো করে বলুন তো, আমরা কি অনুকল্প পাই না বৃহৎ কল্প পাই? অনুকল্প মানে যতটুকু প্রয়োজন অল্প করে একটু ফলাহার। যেহেতু আমি অভুক্ত থাকতে পারি না, যেহেতু আমার পক্ষে নির্জলা করা সম্ভব হচ্ছে না, অল্প একটু ফলাহার পেলেই তার দ্বারা জীবন ধারণ করে সারাটা দিন রাত্রি ভগবানের সুখোদ্দেশ্যে হরিভজন করা, হরিনাম করা, হরি সেবা করা উচিত। এইটা বিধান দিয়েছেন শাস্ত্র। আমরা কি করেছি? অনুকল্পের নামে, অনুকল্পের নামের আড়ালে বৃহৎ কল্প সেবা করি। আলু চচ্চড়ি, মাখনা ভাজা, সিঙ্গারার পায়েস, পেঁপের পায়েস, বাদাম ভাজা, ফল পঞ্চবিধ, বাই চান্স পরিবেশন করতে গিয়ে যদি দুটো ফল কম পড়ে গেছে, প্রসাদ পেতে পেতেই চিৎকার শুরু, আমার পাতে কেন কম পড়ল। তাই ভগবান বলছেন, যদি আমার ভোগবৃত্তি থেকে থাকে, যুষমানশ্চ তান কামান দুঃখ দর্কাংশ্চ গরহয়ন। আমি যদি অভুক্ত হয়ে নির্জলা উপবাস করতে না সমর্থ হই, নির্জলা করলে যদি আমার গ্যাস হয়ে যায়, মাথা ঘুরে উল্টে পড়ে যায়, যদি হরিভজন করতে না পারি একাদশী তিথিতে, তাহলে আমি গ্রহণ করব, কিন্তু গড়হন মুখে গ্রহণ করব। নিজের হৃদয়কে শাসন করতে করতে গ্রহণ করব যে আমি এতটাই অযোগ্য, এই অধিকারটুকুও পাই নাই, কলিহত জীব, অন্ন বিনা চলে না, অতএব যৎকিঞ্চিত ফল গরহন মুখে, অর্থাৎ ত্যাগন্মুখী হয়ে ভোগ করা। ভগবান দিচ্ছেন উপদেশ, যদি এই ত্যাগন্মুখী হয়ে, অর্থাৎ অনাসক্ত ভাবযুক্ত হয়ে, যা পেলাম তাই দিয়ে কোনো রকম একটু পেটটা ভরালাম, এটা একটা দৃষ্টান্ত মাত্র দিলাম একাদশী তিথি। এইরকম হাজার হাজার জিনিস, হাজার হাজার বিষয় প্রত্যেক দিন আমাদের সাথে ঘটছে। আমাকে বুঝতে হবে যে আমার জন্য, আমার শরীরের জন্য বা আমার বিষয় ভোগের জন্য যেটা আমি গ্রহণ করছি, তাতে যেন আমার অনাসক্ত ভাব জন্মায়। যদি আসক্তি থাকতেই হয়, তত ভজেত মাং প্রীত শ্রদ্ধালু দৃঢ় নিশ্চয়। দৃঢ় নিশ্চয় ভাবযুক্ত হয়ে, শ্রদ্ধা অবনত হয়ে ভগবানের ভজনটা প্রীতিপূর্বক করব, কীর্তনটা আদর করে করব, তার নাম সাধনটা আদর করে করব, সাধু সঙ্গটাকে খুব আগ্রহের সঙ্গে করব। তারপরে যদি কিছু বেঁচে থাকে নিজের শরীর অনুকূলে গ্রহণ করতে হয়, সেইটা গর্হণ মুখে অনাসক্তভাবে
ত্যাগ করব, কোনো না কোনো দিন ত্যাগ করব, এই রকম অভিলাষযুক্ত হয়ে সেটাকে গ্রহণ করা উচিত। যদি জীব এটা করতে পারে, তাহলে ক্রমে ক্রমে তার বিষয়াসক্তি থেকে চিত্তটা নিবৃত্ত হয়ে আমার পাদ পদ্মেতে দৃঢ় নিশ্চয় ভাব লাভ করতে পারবে। এইভাবে উত্তম উপদেশ দান করার পরে ক্রমে বললেন 3 গুণের স্থানকাল পাত্র বিচার। সত্য রজ তম, এই 3 গুণের দ্বারা এই জগৎটা আবদ্ধ, অতএব সেই 3 গুণের স্থান কাল পাত্র বিচার। বনন্তু সাত্বিক বাস গ্রাম রাজস উচ্চতে তামসম দ্যুত সদনম মন নিকেতনন্তু নির্গুণম। হে রাজন, বন হলো সাত্বিক বসবাসের স্থান। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছিলেন পিতা হিরণ্যকশিপুকে লক্ষ্য করে, এই রকম গৃহান্ধকূপম হিত্বা গৃহান্ধকূপম বনম গত যধরিম আশ্রয়েত। বনে যাও, গৃহকে ত্যাগ করে বনে গমন করো, কারণ সেটা সাত্বিক স্থান, সেটা হরিভজনের অনুকূল স্থান। বনন্তু সাত্বিক বাস গ্রাম রাজস্ব উচ্চতে। গ্রাম সেটা হলো রজগুণের প্রভাবময় স্থান, আর তামসম দূত সদনম, যেখানে দ্যুত ক্রীড়া, অবৈধ স্ত্রীসঙ্গ, যেখানে পশুবধ এবং যেখানে সুবর্ণ আদির অবস্থান, সেই স্থানগুলো হলো তামসময় স্থান। আর মন নিকেতনন্তু নির্গুণম, আমার যে গৃহ অর্থাৎ ভগবত গৃহ, দেবালয় বা গুরুগৃহ, এইটা হলো নির্গুণ তত্ত্ব। এখানে কোনো রকম মাইক গুণের অবস্থান নাই। এই জন্য প্রভুপাদ বলেছেন গৌড়ীয় মঠ মানে বৈকুণ্ঠ, এত বড় শব্দ প্রয়োগ করেছেন। যথাই বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। মন নিকেতনম নির্গুণম, ভগবানের গৃহ মানে সেটা নির্গুণ অর্থাৎ সর্ব উৎকৃষ্ট স্থান। শ্রদ্ধা, ত্রিবিধ শ্রদ্ধা সম্বন্ধে বলছেন, যারা সাত্ত্বিক গুণের অধিকারী হয় তাদের মধ্যে আত্মবিষয়িনী শ্রদ্ধা রয়েছে। তারা আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে এবং শুনতে ইচ্ছা বিশিষ্ট হয়। যাদের মধ্যে রাজসিক গুণের প্রভাব বেশি, তারা কর্ম বিষয়িনী শ্রদ্ধা, যে কর্মের দ্বারা নিজের সুখভোগ লাভ করতে পারে। এবং তামস প্রবৃত্তি, তারা অধর্ম বিষয়িনী শ্রদ্ধা, বেদে বর্ণিত যে অধর্ম বা অকর্ম সেইগুলোতে তারা রুচি বিশিষ্ট হয়। আর যার মধ্যে নির্গুণ অর্থাৎ এই 3 গুণের অতিক্রম করতে সমর্থ হয়েছেন, তিনি মদীয় সেবা বিষয়িনী শ্রদ্ধা লাভ করেন। অবশেষে এই রূপে বলতে বলতে একদম অন্তিমে গিয়ে বলছেন বেশ কয়েকটি চরম উপদেশমূলক কথা। তত দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান সন্ত এবাস্য ছিন্দন্তি মনোব্যাসঙ্গ মুক্তিভি। অতএব তত, এত কথা বলে এবার কনক্লুড করছেন, উপসংহারে নিয়ে আসছেন। বহু কথা উপদেশ করলেন উদ্ধবকে লক্ষ্য করে, এখন বলছেন অতএব হে উদ্ধব, তত দুঃসঙ্গম উৎসৃজ্য, দুঃসঙ্গকে সর্বতোভাবে পরিত্যাগ করো। সৎসু সজ্জেত বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তি কোনোদিন দুঃসঙ্গের প্রতি লোলুপ হন না। দুঃসঙ্গের থেকে সাবধান হয়ে কেবলমাত্র সৎসঙ্গের দিকেই নিজের চিত্তটাকে নিবিষ্ট করেন। যদি কেউ সৎসঙ্গে প্রলুব্ধ হতে পারে, তার উপকার কি হবে? সন্ত এবাস্য ছিন্দন্তি মনোব্যাসঙ্গ মুক্তিভি। আমার মনের মধ্যে যে নানা রকম সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে, যে সমস্ত বস্তুগুলো আমাকে পরম গতি লাভ করতে বাধাপ্রাপ্ত করে, ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হতে দেয় না, ভগবানের দিকে ভজন করবার ইচ্ছা বিশিষ্ট হতে দেয় না, সেই সমস্ত মনোব্যাসঙ্গ, সেই সমস্ত মনোরথ সমূহকে, সন্দেহগুলোকে সন্ত এবাস্য ছিন্দন্তি, তারা তাদের উপদেশের দ্বারা, সেই সৎসঙ্গের প্রভাবে, সেই সৎসঙ্গের উপদেশ এবং তার আচরণ প্রভাবে জীবের হৃদয়স্থ এই সমস্ত মনোব্যাসঙ্গগুলো ছেদন হয়, বিনাশপ্রাপ্ত হয়, নষ্ট হয়। তার দ্বারা সে হরিভজন করতে পারে। এই জন্য যারা বুদ্ধিমান, দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু সজ্জেত, বুদ্ধিমান ব্যক্তি এই তার ক্রিয়া। সে সর্বদাই অসৎসঙ্গ পরিত্যাগ করে
তিনি সৎসঙ্গের মধ্যে দিয়ে পার করবেন। আর একটি চরম উপদেশ করলেন, পর স্বভাব কর্মাণি ন প্রশংসেত ন গর্হয়েত বিশ্বম একাত্মন পশ্যন প্রকৃত্যা পুরুষেন চ। যদি তুমি সর্ব উৎকৃষ্ট ধাম বা গতি লাভ করতে চাও, কোনোদিন পরের স্বভাব নিয়ে নিন্দাও করবে না, প্রশংসাও করবে না। এক অদ্ভুত উপদেশ। নিন্দা করার কথা, নিন্দা না করার উপদেশ সবাই দেয়, কিন্তু ভগবান বলছেন প্রশংসাও করতে যাবে না। পর স্বভাব কর্মণি, অন্যের স্বভাব এবং কর্ম নিয়ে প্রশংসাও করতে হয় না, নিন্দাও করতে হয় না। কারণ যাকে তুমি প্রশংসা করো, যেমন আমরা বলি এই মহারাজের পাঠটা ভারী সুন্দর, এই মহারাজ পাঠ করলে না পাঠে বসতে ইচ্ছা হয়, তার মানে অন্য আর একজন মহারাজ যিনি পাঠ করেন তার পাঠটা শুনতে ইচ্ছা হয় না। তাকে নিন্দা না করেও অন্যজনকে অধিক প্রশংসার দ্বারা পক্ষান্তরে তাকে নিন্দাই করা হলো। এই জন্য পর স্বভাব কর্মণি ন প্রশংসেত ন গর্হয়েত। আমরা শুনেছি প্রভুপাদের শেষ দীক্ষিত শিষ্যরূপে ভক্তি হৃদয় ঋষিকেশ মহারাজের কথা। পরম বৈষ্ণব, এই বাগবাজার মঠে বহুদিন যাবৎ এবং মিশনের সেক্রেটারি হয়ে সেবারত অবস্থায় তিনি স্বধাম প্রাপ্ত করেছেন। তার আচরণ সম্বন্ধে বৈষ্ণবগণের মুখে শুনেছি, নাট্য মন্দিরে যদি কোনো একটা বাচ্চা ছোট ব্রহ্মচারীও চৈতন্য ভাগবত পাঠ করতেন, তিনিও এসে চুপটি করে বসে শ্রবণ করতেন। কে পাঠ করছে সেটা দেখতেন না, যে পাঠটা করা হচ্ছে, যে কথাটা বলা হচ্ছে, তিনি ব্যাখ্যা করতে পারুক বা না পারুক, তিনি কেবল হরি কথা, কৃষ্ণের কথা, মহাপ্রভুর কথা বলছেন, অতএব সেটা শ্রোতব্য, সেইটাই কীর্তিতব্য। এই অভিরুচিযুক্ত হয়ে তিনি এসে বসতেন। আমাদের মধ্যে বসে আছেন, এইখানেই বসে আছেন পরম পূজ্যপাদ ভক্তিনিষ্ঠ ন্যাসী মহারাজ, মিশনের অপর সেবা সচিব, 85 বছরের ঊর্ধ্বে বয়স, কিন্তু এখনো পর্যন্ত কোনো একজন যদি নাট্য মন্দিরে কীর্তন করেন বা পাঠ করেন, তিনি এসে বসে যান। সকাল হোক, ভোর হোক, রাত্রি হোক, এইগুলো হচ্ছে আমাদের জীবনের আদর্শ হওয়া উচিত। পর স্বভাব কর্মাণি ন প্রশংসেত ন গর্হয়েত। কোনোদিন নিন্দা করতে হয় না, কোনোদিন প্রশংসা করতে হয় না। তার কারণ বিশ্বম একাত্মানম পশ্যম প্রকৃত্যা পুরুষেন চ। এই বিশ্ব, এই প্রকৃতি পুরুষ, এই সদশতাত্মক জগৎটা এক ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। অতএব তার নিয়ন্ত্রণকে সম্মান করে কারুর প্রশংসাও করবেন না, কারুর প্রতি নিন্দাও করবেন না। যেখানেই প্রশংসার বাক্য প্রযুক্ত হবে, কোনো না কোনোভাবে অন্যের প্রতি নিন্দাটা হয়েই যায়। অতএব সকলকে যথাযোগ্য সম্মান প্রদান করুন, কিন্তু নিন্দা প্রশংসা দুটো কার্যই খারাপ। পরে বলছেন, পর স্বভাব কর্মণি য প্রশংসতি নিন্দতি। পরের স্বভাব এবং কর্ম নিয়ে যিনি প্রশংসা এবং নিন্দায় রত থাকেন, স আশু ভ্রস্যতে স্বার্থাৎ অসত্য অভিনিবেশত। তিনি নিজ স্থান থেকে অসত্য বস্তুর প্রতি অভিনিবেশ করেন। এইটা বলে দিলেন কেন নিন্দা করতে মানা করছেন এবং প্রশংসা করতে মানা করছেন। যাকেই আপনি অধিক প্রশংসা করবেন, এক তো পক্ষান্তরে অন্যকে নিন্দা করা যায়, এই নিন্দা প্রশংসা এই এক বেড়াজাল, এক অসত্য অভিনিবেশ, দ্বিতীয় বস্তুর অভিনিবেশ বশত স আশু ভ্রস্যত। যেটুকু সাধন ভজনের দ্বারা ঊর্ধ্বগতি লাভ করেছিল সেইখান থেকে পতিত হবে। অতএব সকলকে যথাযোগ্য সম্মান প্রদর্শন, কনিষ্ঠ মধ্যম উত্তম প্রভেদে বৈষ্ণবে ত্রিবিধ গণী, কনিষ্ঠে আদর মধ্যমে প্রণতি, উত্তমে শুশ্রূষা শুনি। যেজন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যবে, বৈষ্ণবের কৃপা যাহে সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে। আমি চিনি না, বুঝি না, জানি না, তত্ত্ব জানি না, যিনি কনিষ্ঠ অধিকারী তাকে উত্তম অধিকারীর সম্মান করে বসলাম, আর যিনি উত্তম অধিকারী তাকে কনিষ্ঠ অধিকারীর সম্মান করলাম। আমার নরক গতি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্য গুরু মহারাজ বলেছেন, মঠবাসী করা মানে আগুন নিয়ে খেলা করা। এই আগুন নিয়ে খেলতে গিয়ে কেহ মরে, কেহ তরে, মরে বেশি, তরে কম। অতএব সাধু সাবধান। ভক্তির সূক্ষ্ম বিচার যদি অনুভব করতে সমর্থ না হয়,
তাহলে সাবধান হয়ে চলা উচিত। গুরু কৃপা লাভ করবার জন্য গুরুর কাছে প্রার্থনা করা উচিত, নিষ্ঠাপূর্বক হরিভজন করা উচিত। যেটা কিছুক্ষণ পূর্বেই বললেন, আমার চোখে সূক্ষ্ম বস্তুগুলো কখন দর্শন হবে? যথা যথা আত্মা পরিমৃজ্যতে অসৌ মত পুণ্যগাথা শ্রবণাভিধানয়। নিষ্ঠাপূর্বক ভগবানের কথা কীর্তন শ্রবণ করতে করতে যদি আত্মাটা নির্মল হয়, সেই দিন দেখতে পাবো ইনি উত্তম, মধ্যম এবং ইনি কনিষ্ঠ। যেজন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যবে, বড় কঠিন কাজ। যদি বৈষ্ণব না চিনে আদর করি, তাহলে উদর পিণ্ডি বুদর ঘাড়ে হয়ে যাবে, তাতে মহাবিপদ উপস্থিত হবে। অতএব বৈষ্ণবকে ভগবত সেবক জ্ঞানে দূর থেকে সম্মান করো, যতক্ষণ তার অধিকার বিচার করতে সমর্থ হচ্ছ না। খুব সাবধান, নচেত বৈষ্ণবেতে অপ্রাকৃত বোধের জায়গায় প্রাকৃত বুদ্ধি আসবে এবং তার দ্বারাই জীবনের ওই আগুন নিয়ে খেলা করতে গিয়ে কেহ মরে কেহ তরে, মরে বেশি তরে কম। এখন আমি মরার দলে যাব না তরার দলে যেতে চাই, যেমন আমার লক্ষ্য হবে ঠিক সেই রকম আমাকে ক্রিয়া করতে হবে। এই রূপে উদ্ধবকে লক্ষ্য করে চরম থেকে চরমতম উপদেশ যখন ভগবান দিলেন, উদ্ধব অবশেষে ভগবানের কাছ থেকে এই সমস্ত উপদেশ পেতে পেতে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। নৈব উপজন্ত উপচিতিং কবয়স্তবেশ ব্রহ্মায়ুষায়পি কৃতমৃদ্ধ স্মরন্ত যো অন্তর্বহিস্তনুভৃতাম অশুভম বিধুন্নন আচার্য চৈত্য বপুষা স্বগতং বেনক্তি। আপনি কৃষ্ণকে বলছেন আচার্য চৈত্য বপুষা স্বগতিং বেনক্তি। আপনি কতটা করুণাময়, আপনি সকলের অধরা। কেউ আপনাকে ধরতে পারে না, কেউ আপনাকে জয় করতে পারে না, কেউ আপনাকে নিজের হৃদয়ে ধারণ করে রাখতে সমর্থ হয় না, কিন্তু আপনার করুণা কত বড়। সেই আপনি নিজে আচার্য রূপে প্রকটিত হয়ে চৈত্য বপুষাং, চৈত্য গুরু রূপে অন্তরটাকে পরিশুদ্ধ করছেন, আবার সাক্ষাতে বপু রূপে ধারণ করে শরীর রূপে প্রকটিত হয়ে বাইরে দীক্ষাগুরু শিক্ষাগুরু রূপে প্রকটিত হয়ে আমাকে নিয়ন্ত্রণ করছেন। অন্তর বহি তনুভৃতাম, আমার অন্তরে এবং আমার বাইরে দুই জায়গায় আপনি রয়েছেন। বাইরে দীক্ষাগুরু শিক্ষাগুরু রূপে আমাকে নিয়ন্ত্রণ করছেন, আবার অন্তরে অন্তর্যামী রূপে বসে আমার হৃদয়টাকে, হৃদয়স্থ অশুভ বস্তু সমূহকে চিরতরে বিনাশ করিয়ে আমাকে নির্মল পবিত্র করিয়ে দিয়েছেন। এই স্বগতিং বেনক্তি, এই রূপে আপনি নিজেকে প্রকট করে আমাদের পরম মঙ্গল বিধান করছেন। তাই বলছেন, যদি ব্রহ্মার তুল্য আয়ু আমি পেয়ে যাই, কোটি কোটি কল্প আমার যদি জন্মের আয়ু হয়, তথাপি আপনার প্রতি কোনো রকম প্রতি উপকার সাধনে আমি সমর্থ হতে পারবো না। কোনো জীব গুরুদেবের অধিকার, গুরুদেবের দেওয়া দানের প্রতিদান দিয়ে গুরুদেবের ঋণ থেকে মুক্ত হতে পারে না। এই জন্য যখন ত্রিপ্রশ্নোত্তর দায়ক, যখন গোপীগণ কৃষ্ণের কাছে 3 প্রশ্ন করেছিলেন এবং তৃতীয় প্রশ্নটি ছিল, যিনি ভজন করেন বা না করেন তার বিনিময়ে তিনি ভজন করেন না। খুব উন্নত স্তরের কথা। তিনি কোন অধিকারের? কৃষ্ণ বলেছিলেন এর মধ্যে 4টের অধিকার আছে। এই একটার মধ্যে 4 ধরনের লোক হয়, আত্মারাম, আপ্তকাম, অকৃতজ্ঞ এবং গুরুদ্রোহী। গুরুদ্রোহী মানে গুরুদেব থেকে আমরা যা পাই, গুরুদেব থেকে আমরা যা কৃপা লাভ করি, সেই কৃপাটা জন্ম জন্ম, উদ্ধব মহারাজ বলছেন ব্রহ্মায়ুষায়পি, ব্রহ্মার মতো পরমায়ু যদি কেউ লাভ করে, কোটি কোটি কল্প যদি জীবিত থেকে সেই গুরুদেবের সেবা করা যায়, তথাপিও সেই গুরুদেবের ঋণ থেকে মুক্ত হওয়া যায় না। সেই গুরুদেবের জন্ম জন্ম সাধন করা। এই জন্য গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্বন্ধটা কিন্তু নিত্য। যেমন ভগবানের সঙ্গে আমার সম্বন্ধটা নিত্য, আজকে আছে কালকে থাকবে না এমনটা নয়। আমি যদি ভুলেও যাই, তথাপিও তিনিই আমার একমাত্র সম্বন্ধীভূত তত্ত্ব। সেই রকম গুরুপাদ পদ্ম
সদ্গুরু, যিনি আমাকে ভগবানের প্রাপ্তি, ভগবানের সেবা প্রাপ্তি বিষয়ে অধিকার প্রদানে সমর্থ হন, তার সঙ্গে আমার সম্বন্ধটা নিত্য। এই জগতে আছে, গুরুদেব অপ্রকট হয়ে গেলেও আছে। যদি কোনো ভাগ্যবান জীব সিদ্ধির দশায় নিত্য সেবা লাভ করেন, সেখানেও তিনি তার গুরুকে পাবেন। সেই গুরুদেবই তাকে নিত্য সেবা দান করবেন এবং নিত্যকাল সেই ভগবত সেবার মধ্যে তাকে লাগিয়ে রাখবেন। এই জন্য এইরকম গুরুদেবকে কোনোদিন ঋণ শোধ করা সম্ভব নয়। উদ্ধব মহারাজ ভগবানের কাছে এই রূপে কৃতজ্ঞতা স্বীকার পূর্বক যখন উক্তি করলেন, ভগবান বললেন, এষা বুদ্ধি মতাম বুদ্ধি মনীষী চ মনীষী নাম যৎ সত্যম অনৃতেহ মর্তেম আপনোতি মামৃতম। হে উদ্ধব, তুমি যথেষ্ট অনুভব করেছ, অতএব এটা জানো, এষাম বুদ্ধিমতাম বুদ্ধি মনীষী চ মনীষী নাম। এই সংসারে তাদেরকেই বুদ্ধিমান বলা যায়, তাদেরকেই মনীষী বলা যায়, যারা এই দেহটা, এই পচাগলা শরীরটা, অনর্থ বহাত এই শরীরটা, অধ্রুব এই শরীরটাকে নিয়ে এই জগতের অসত্য বস্তুর থেকে অতিক্রান্ত হয়ে পরম সত্য বস্তু যে ভগবান, পরম আনন্দময় বস্তু যে ভগবান, পরম অমৃততুল্য যে ভগবান, তাকে যদি লাভ করতে সমর্থ হয়, এই সংসারের মধ্যেই বুদ্ধিমত্তাগণের মধ্যে তিনি শ্রেষ্ঠ বুদ্ধিমান এবং মনীষীগণের মধ্যে শ্রেষ্ঠ মনীষী তাকেই বলা যায়। এই রূপে ভগবান উদ্ধবকে লক্ষ্য করে চরম উপদেশ দান করলেন, যাকে উদ্ধব সংবাদ রূপে ভাগবতে প্রসিদ্ধি লাভ করানো হয়েছে। এই কথা শুনতে শুনতে যখন পরীক্ষিত মহারাজ সুখদেব মুনির মুখ থেকে এই সমস্ত কথা শুনছিলেন, একাদশ স্কন্ধের অন্তিম ভাগে এসে তিনি সেই কৃষ্ণের স্তুতি করতে লাগলেন। পরীক্ষিত মহারাজের উক্তি তিনি নিজ মুখে বলছেন, প্রত্যাক্রষ্টুম নয়নম অবলা যত্র লগ্নং ন শেকু কর্ণাবিষ্টম ন সরতি তত যৎ শতাম আত্মলগ্নম যৎ শ্রীবাচাম জনয়তি রতিং কিংনু মানং কবীনাম দৃষ্টা জিষ্ণুর্যুধি রথগতম যচ্চ তৎসাম্যমীয়ু। কৃষ্ণের স্তুতি করছেন। পরীক্ষিত মহারাজ বলছেন, এতক্ষণ ধরে কথা শুনেছেন, 7 দিন ধরে কথা শুনেছেন, কৃষ্ণলীলার অন্তিম পর্যায়ে এসেছেন, এখন যদুকুল ধ্বংসের কথা শুনবেন, কৃষ্ণের লীলা সম্বরণের কথা শুনবেন। তিনি বলছেন, প্রত্যাক্রষ্টুম নয়নম অবলা যত্র লগ্নম নশি। এই কৃষ্ণ, তার যে অসম ঊর্ধ্ব রূপশ্রী, যা দেখে এই চরাচর বিশ্ব স্থাবর জঙ্গম পর্যন্ত বিস্ময়ান্বিত হয়েছে, সেই কৃষ্ণের দিকে যদি চিত্তটা, নয়নটা একবার আকৃষ্ট হয়েছে, একবার দেখে ফেলেছে কেউ, তাকে আর সেই নয়ন ফেরাতে তিনি সমর্থ হন নাই। যেমন গোপীগণ সেই নটবড় বপু, পীতাম্বরধারী, মুরলী বদন, বৈজয়ন্তী মালা পরিহিত পীতাম্বরধারী সেই কর্ণকুণ্ডলদ্বয় ময়ূরপুচ্ছ সুশোভিত কৃষ্ণ যখন নৃত্য করতে করতে গোচারণ করতে যেতেন এবং সেই সময়ে একবার করে গোপীদের দিকে কটাক্ষ দৃষ্টিযুক্ত হয়ে নিজের ইক্ষণ শক্তির দ্বারা আকর্ষণ করতেন, গোপীগণ সেই রূপকে আর কোনোদিন ভুলতে পারেন নাই, নিজের চোখ থেকে সেই রূপকে সরাতে পারেন নাই। এই জন্য বলছেন, প্রত্যাক্রষ্টুম নয়নম অবলা। একবার যার চোখটা সেই ভগবানের রূপমাধুর্য পান করেছে, সেই চোখ আর ঘোরে নাই। কর্ণাবিষ্টম ন সরতি তত যৎ শতাম আত্মলগ্নম। যাদের কর্ণের মধ্যে এই ভগবানের গুণমহিমার কথা একবার প্রবেশ করেছে, তারা আর নিজের সেই গতি, নিজের সেই ব্রহ্ম পদবী গতি পর্যন্ত ধরে রাখতে সমর্থ হন নাই। অর্থাৎ পক্ষান্তরে তিনি সুখদেব গোস্বামী পাদেরই মহিমা বিস্তার করছেন। আপনি নিজে ব্রহ্মজ্ঞানী ছিলেন, আপনি নিজে ব্রহ্মবিদ ছিলেন, কিন্তু যেই মুহূর্তে আপনার কর্ণের মধ্যে সেই ভগবানের গুণের কথা প্রবেশ করেছে, আর হৃদয় থেকে সেই কথাকে সরাবার মতো ক্ষমতা আপনারও হয় নাই। কর্ণাবিষ্টম ন সরতি।
হৃদয়ের মধ্যে যখন প্রবেশ করলো কর্ণরন্ধ্র দিয়ে, হৃদয়কে এত আলোকিত করলো, হৃদয়কে এত আহ্লাদিত করলো, হৃদয়কে এত উৎফুল্লিত করলো, হৃদয়টা এমন সেই ভগবানের গুণের দ্বারা দ্রবীভূত হলো, সেই হৃদয় থেকে আর ভগবানের গুণটা সরে যায় নাই। যৎ শ্রীবাচাং জনয়তি রতিং কিংনুমানং কবিনাম। কবিগণের কাব্যের মান এবং উল্লাস বর্ধনকারী যার গুণমহিমা, যার রূপ সৌন্দর্য, বেদব্যাস শত শত গ্রন্থ রচনা করেছেন, এক বেদ থেকে 4 বেদ করেছেন, 18টি পুরাণ রচনা করেছেন, 36টি উপপুরাণ রচনা করেছেন, পঞ্চম বেদ রূপে ইতিহাস মহাভারত আদি রচনা করেছেন। ততদিন পর্যন্ত তার কাব্যের মহিমা ক্রমে দ্বাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবতের প্রথম ভাগেই যদুবংশের বিনাশ। ভগবান পূর্বেই প্রভাস তীর্থে সকলকে পাঠিয়েছিলেন। সেই প্রভাস তীর্থে গিয়ে যদুগণ মদে মত্ত হয়ে, মদ্যপান করে তারা প্রমত্ত হয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করতে করতে সেই এরকা বনের মধ্যে সকলেরই প্রাণনাশ ঘটল। ভগবত ইচ্ছায় বলদেব প্রভু তিনি সেই সমুদ্রে জলের মধ্যে দিয়ে স্বধামে প্রত্যাবর্তন করলেন এবং ভগবান সেই ব্যাধের স্বর দ্বারা বিদ্ধ হয়ে নিজ লীলাকে সম্বরণ করলেন। ভগবানের লীলা অন্তর হতে হলেই সঙ্গে সঙ্গে কলিকালের প্রবৃত্তি। যেই দিন ভগবান লীলা সম্বরণ করেছেন সেই দিনই দাপর যুগের শেষ দিন এবং সেই দিন থেকেই, সেই মুহূর্ত থেকেই কলি প্রবৃত্ত হয়েছে। প্রসঙ্গক্রমে সুখদেব মুনি কলিযুগে সেই জরাসন্ধের অনুগম মগধ রাজগণ তাদের বংশের কথা বিস্তারপূর্বক বলে ক্রমান্বয়ে কলির যখন প্রবল বৃদ্ধি হলো, বা আজকে যে আমরা কলিকালের যে অবস্থায় রয়েছি, কলির পরমায়ু হচ্ছে 4,32,000 বছর, কলিকালের পরমায়ু। তার মধ্যে আমরা কেবলমাত্র 5,500 বছরের মধ্যেই রয়েছি। আমাদের অনেক রকম কথা শোনা যায়, যেমন 2012 সালে হঠাৎ শোনা গেছিল নাকি কলিকাল বিনাশ হবে, খবর এসেছিল। এ সমস্ত ভুয়ো কথা, মন গড়ন্ত কথা। 4,32,000 বছর কলিকালের পরমায়ু। কলি মানে কলহযুক্ত যার স্বভাব, কলহপ্রিয়তা, অশান্ত প্রিয়। এই কলিকালের যখন প্রবলতা বৃদ্ধি হবে, পাষণ্ড ধর্ম প্রবল হলে বর্ণ সকল শূদ্র প্রায় হয়ে উঠবে, ধেনুগণ ছাগপ্রায়, আশ্রম সকল গৃহপ্রায় এবং বন্ধুত্ব সম্বন্ধ যৌনতাই পরিবর্তিত হবে, কেবল যৌন সম্বন্ধেই টিকে থাকবে। এই রকম অধর্ম যখন প্রবল রূপ ধারণ করবে কলিকালের অন্তিম ভাগে, কলির জীবকে অধর্ম সকলকে বিনাশ করে পুনরায় সত্যযুগের প্রাদুর্ভাব হবে। সেই কলিহত জীবগণকে বিনাশ সাধন করবার জন্য ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবেন। বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের ঘরে ওড়িশা প্রদেশে সম্বল নামক গ্রামেতে ভগবান কল্কি রূপে অবতীর্ণ হয়ে এই কলিহত জীবসমূহকে বিনাশ সাধন করবেন এবং ধর্মকে স্থাপন করে পুনরায় আর এক দিব্য যুগের সূচনা হবে, সত্যযুগের প্রারম্ভ হবে। কলিকালের ভাবি বর্ণন করে বলতে লাগলেন সুখদেব গোস্বামী পাদ, এই জগৎ অসত্য, অনিত্য এবং অসার। এর মধ্যে যদি কেউ হরি আরাধনা পূর্বক নিজের আত্মমঙ্গল বিধান করেন, সেইটাই একমাত্র পুরুষার্থ, বাকি সবই অনর্থ। সেই সৃষ্টির প্রারম্ভ থেকে ব্রহ্মা কর্তৃক সৃষ্ট প্রথম পুরুষ এবং প্রকৃতি মনু শতরূপা, স্বয়ম্ভুব মনু প্রথম মন্বন্তরের, এরা সকলেই সময়ে সময়ে এসেছেন, নিজেদের জীবনকালকে অতিবাহিত করে এই সংসারকে ত্যাগ করে চলে গেছেন। কেউ নিত্যকাল এই সংসারে বসবাস সমর্থ হবে না, তথাপিও সেই মৃত্যুর ক্রীড়নক স্বরূপ নৃপতিগণ, রাজন্যবর্গ এই পরিহার্য, নিশ্চিত রূপে পরিহার্য পৃথিবীকেও অপরিহার্য বলে মনে করে
তার এক একটা টুকরো নিয়ে, এক একটা অংশ নিয়ে এমনভাবে যুদ্ধ বিগ্রহে লীন হয়েছেন, যুদ্ধ করেছেন, নিজেদের বিনাশ সাধন করেছেন। তথাপিও জগতের জীব এই জগৎটাকেই নিত্য সত্য বলে মনে করে নিজে নিত্যকাল থাকবেন এই রূপ ভাবযুক্ত হয়ে এই জগতে বিচরণ করেন। এটাই প্রবল মায়া। সত্য যুগে ধর্ম তার 4 পা: সত্য, ক্ষমা, দয়া এবং শৌচ। ক্রমে ত্রেতা, দাপর এবং কলিযুগে আস্তে আস্তে এক একটা যুগে এক একটা পা কমতে কমতে কলিযুগ কেবল সত্যের উপরে প্রতিষ্ঠিত। এক ভগবান সত্য, এক ভগবত ভক্ত সত্য, ভগবত তদীয় বস্তু সত্য, বাকি সব অনিত্য। ওই এক পদে দাঁড়িয়েছেন। আমরা কথার প্রারম্ভে শুনেছিলাম, যখন পরীক্ষিত মহারাজ দেখেছিলেন বৃষরূপী ধর্ম এক পদে দণ্ডায়মান, গাভীরূপী পৃথিবী ক্রন্দনরত, এবং কলি সেই একটা পাকেও প্রবল রূপে উৎপীড়ন করছেন যাতে সেটাও নষ্ট হয়। এই রকম কলিকাল যে কোনো মুহূর্তে সত্যের বিনাশ সাধন করবার জন্য সদা তৎপর। সেই কলিকালের এত দোষ হওয়া সত্ত্বেও পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে বললেন, একটি মহান গুণ এই কলিযুগে রয়েছে। হে রাজন, কলৌ দোষ নিধি রাজন হুই অস্তি এক মহান গুণ। কলৌ দোষ নিধে। কলিকাল দোষের সমুদ্র, একটা দোষ নয়। আমরা 2-3টে দোষের কথা বলি। কলির জীব, অন্নগত প্রাণ, অল্প আয়ু, মন্দ বুদ্ধি, পরমার্থ বিষয়ে অলস, কলহপ্রিয় স্বভাব, এসব 2-1টা মাত্র কথা। কলৌ দোষ নিধে। সমুদ্রের যেমন জলের গভীরত্ব রয়েছে, তদ্রূপ কলিকালে দোষ অসীম, প্রবল। কলির কলমশের কোনো শেষ নাই। তথাপি হি অস্তি এক মহান গুণ। এমন একটা গুণ কলিযুগ পেয়েছে যে গুণটা অন্য কোনো যুগে ছিল না। সেটা কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। যদি কেউ কৃষ্ণ কীর্তন রূপ সাধনে প্রবৃত্ত হয়, যদি সেটা সাধু সঙ্গের দ্বারা যাজিত হয়, তাহলে পরং ব্রজেত, পরম ধাম লাভ করবে, পরম গতি লাভ করবে। এই জীবন ধারণ করা তার সার্থক হয়ে যাবে। এই এক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। তাই বললেন 4 যুগের কৃত্য কি? কৃতে যধ্যায়ত বিষ্ণুম ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরিকীর্তনাথ। স্বয়ং সুখদেব গোস্বামীপাদ বলছেন, কলৌ তদ হরিকীর্তনাথ। আমরা সকালেই নবযোগেন্দ্র ঋষির কথা প্রসঙ্গে শুনেছিলাম। করভাজন ঋষি কলিযুগের বিধান দিয়েছেন, যজ্ঞই প্রায়ই সংকীর্তনই যজন্তিহি সুমেধস। সুমেধা ব্যক্তিগণ, বুদ্ধিমান ব্যক্তিগণ, তারা কেবলমাত্র সংকীর্তন যজ্ঞের দ্বারাই ভগবত আরাধনা করবেন। এই জন্য মহাপ্রভুর আনিত সংকীর্তন ধর্ম, মহাপ্রভুর প্রকটিত সংকীর্তন ধর্ম এবং মহাপ্রভুর শ্রীমুখ নিঃসৃত আদিষ্ট সংকীর্তন ধর্মই একমাত্র উপাস্য তত্ত্ব। পরং বিজয়তে কৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তনৈক পিতা শ্রীমান মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, তারা কলিজীবের দুঃখ দেখে, কলিজীবের অধোগতি দেখে, কলিজীবের অসার গ্রাহিত্য লক্ষ্য করে তাদের নিত্য মঙ্গল বিধান করবার জন্য যা দিয়ে গেলেন, সেটা অন্য কোনো যুগে অর্পিত হয় নাই। অন্য কোনো জীবের ভাগ্যে এই রকম মঙ্গল প্রসবিত হয় নাই। এই জন্য মহান দাতা নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। মহাপ্রভুর ন্যায় বড় দাতা কোনো অবতারে, কোনো যুগে, কোনো লীলার মধ্যে প্রকাশিত হয় নাই। এমনকি কৃষ্ণচন্দ্রের দানকে পর্যন্ত এক্সেল করেছেন সেই কৃষ্ণই যখন উদার স্বরূপে মহাপ্রভু রূপে প্রকটন হয়েছেন। এই জন্য কলৌ তদ হরিকীর্তনাথ। অবশেষে সুখদেব গোস্বামীপাদ তার কথার অন্তিমে গিয়ে পরীক্ষিতকে লক্ষ্য করে
একদম অন্তিম উপদেশ, চরম উপদেশ দিচ্ছেন কিভাবে এই ভবসাগর থেকে উত্তীর্ণ হওয়া যায়। ভবসাগর, এই মায়াময় সাগর, মায়ার কারাগার থেকে উত্তীর্ণ হবার একমাত্র উপায়। সংসার সিন্ধুম অতি দুস্তরম উত্তিতীর্ষ নান্যৎ প্লব ভগবত পুরুষমচ্চ লীলা কথা রস নিষেবনেন অন্তরেণ পুংস ভবেদ দ্বিবিধ দুঃখ দুর্বাদিতস্য। এই আধ্যাত্মিক আদি বিবিধ দুঃখ তাপ, অর্থাৎ ত্রিতাপ জ্বালায় যে সংসার সন্তপ্ত, এবং এই অতি দুস্তর যে ভবসমুদ্র, একে যদি অতিক্রম করতে চাও, এই উত্তরণের যদি তোমার অভিলাষ থাকে, পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনেন, সেই ভগবান পুরুষোত্তমের কথা, তার লীলা রস কথা, তার যশচরিত্র কথা, তার উদার গুণের কথা রস সেবন ব্যতীত অন্য দ্বিতীয় কোনো নৌকা নাই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এই জন্য পুরাণাদিতে পর্যন্ত কীর্তিত হয়েছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। তিনবার করে বললেন, কলিযুগে গতি নাই, গতি নাই, গতি নাই। আমাদের মতো মায়ার ঘোরে পড়ে থাকা জীবগুলোকে জাগানোর জন্য বললেন, হরিনাম 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 বিনা কলিযুগে গতি নাই, গতি নাই, গতি নাই। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। অবশেষে সুখদেব মুনি তিনি কথাকে বিশ্রাম দেবেন। তিনি এখন সেইখান থেকে প্রস্থান করবেন। সমস্ত কথা শ্রবণান্তর পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীর চরণে নিজের অনুভূতির কথা বলছেন। সিদ্ধোস্মি অনুগৃহীতোস্মি ভবতা করুণাত্মনা সাবিত যচ্চ মে সাক্ষাৎ অনাদি নিধনম হরি। হে করুণাত্মন, আপনার করুণা ধারায় সিঞ্চিত হয়ে অনাদি নিধন হরির সেই অপ্রাকৃত কথা সমূহ শ্রবণ করে আজ আমি সিদ্ধ হলাম, আজ আমি অনুগৃহীত হলাম। পরীক্ষিত মহারাজ, যিনি জন্মে পূর্বে মাতৃগর্ভে ভগবত দর্শন করেছিলেন, ভগবান কর্তৃক রক্ষিত হয়েছিলেন, যাকে বিষ্ণু রাত বলা হয়, যিনি ভূমিষ্ঠ হওয়ার পরেও মায়া যাকে গ্রাস করতে পারে নাই, নিত্য সেই ভগবানকেই অন্বেষণ করেছেন। জন্মাবার পরের থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত, তক্ষক দংশনের অভিশাপ প্রাপ্ত ব্রহ্মসাপ লাভ করার পূর্ব পর্যন্ত যে ভগবানকে নিরন্তর অন্বেষণ করেছেন, আজকে ব্রহ্মসাপ সেই অভিশাপ তাকে এত বড় সুযোগ দান করল। অভিশাপকে কেন্দ্র করে তিনি যা পেলেন, তিনি যা লাভ করলেন, অবশেষে নিজেই বললেন, সিদ্ধ অস্মি অনুগৃহীত অস্মি। যেদিন পরীক্ষিতের ন্যায় আমাদের দশা লাভ হবে, যেদিন হৃদয়টা নিজের আত্মার মঙ্গল আকাঙ্ক্ষী হয়ে সাধুর সঙ্গমে সাধুর কাছে যাওয়ার জন্য ইচ্ছা হবে, যেদিন আমার রক্ষাকর্তাকে আমি খুঁজতে শিখব, সেই দিন ভাগবত কথা শ্রবণের অধিকার লাভ হবে। তখন প্রকৃত সাধু সঙ্গ হবে, এবং সেই দিন পরীক্ষিত মহারাজের ন্যায় আমাদেরও জীবন সিদ্ধ হবে, অনুগৃহীত হবে। অবশেষে পরীক্ষিত মহারাজ নিজের প্রাণত্যাগের জন্য
নিজ গুরুপাদ পদ্মের কাছে অনুজ্ঞা ভিক্ষা করলেন, প্রার্থনা করলেন। অনুজানাহি মাং ব্রহ্মণ বাচম যৎ সাম্যম অধক্ষজে। তোমার কাছে কথা শুনতে শুনতে প্রকৃতপক্ষে আমার আর মৃত্যু ভয় নাই, কারণ আমি অনুভব করেছি আমার মৃত্যু হয় না। মৃত্যু যদি হয় এই শরীরের হয়, বিনাশ যদি হয় এই শরীরের হয়। অতএব আমি যেন সেই অধক্ষজ ভগবানেতে পরিপূর্ণ মাত্রায় সর্বতভাবে তার চরণে নিজ মনকে নিয়োগ করতে পারি, এবং আমার এই শরীরটা সকর্মবশে বিনাশপ্রাপ্ত হোক, এই তুমি আমাকে আজ্ঞা প্রদান করো। শিষ্যের কর্তব্য যে কোনো কার্যের জন্য তিনি গুরুর কাছে আজ্ঞা গ্রহণ করেন। যারা ভগবত অর্চন করেন, পূজাদি বিধান করেন, দেখবেন অর্চনে যাওয়ার পূর্বে প্রত্যেক দিন গুরুদেবের কাছে আজ্ঞা নেওয়ার বিধান রয়েছে। অর্চনকারী যদি এই কার্য থেকে বিরত হন, প্রকৃতপক্ষে তিনি ক্রমে দাম্ভিকতায় পরিণত হয় তার জীবনটা। অর্চন পদ্ধতি বইয়ের মধ্যে আছে, যখন পূজারী অর্চন করতে প্রবেশ করবে ঠাকুরের মন্দিরে, তার পূর্বে নিজ গুরুদেব অথবা গুরুবর্গের কাছে প্রণাম করে আজ্ঞা ভিক্ষা করবে, প্রত্যেক দিন করবে। এই সমস্ত ছোট্ট ছোট্ট ভক্তাঙ্গগুলো আমরা ভুলে যাই, যার জন্য আমরা হরিভজন করেও আমাদের হরিভজনের সুফল আমরা দেখি না। ভাগবত সর্বলোকৈক দৃক্প্রদ, সকলের পথপ্রদর্শক পরীক্ষিত মহারাজ তিনি সকর্মবশে প্রাণত্যাগে ব্রতী হতে যাচ্ছেন, কিন্তু তথাপি গুরুদেবের আদেশ নিচ্ছেন, অনুজানাহি, তুমি আমাকে অনুজ্ঞা প্রদান করো। তোমার কথা শুনতে শুনতে আজকে আমি সেই আত্মগত বিষয়েতে রতি লাভ করেছি। আমি যেন আমার চিত্ত, আমার ইন্দ্রিয় সকল, আমার সর্বস্ব ভগবানের চরণে নিয়োজিত করতে পারি, এবং যদি কর্মবশে মৃত্যু এসে যায়, সে আসুক, তুমি সেই আজ্ঞা আমাকে প্রদান করো। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। পরীক্ষিত মহারাজকে কৃপা করে সুখদেব মুনি সেই স্থান হতে অন্তর্হিত হলেন, চলে গেলেন। সুখদেব মুনির একটা গুণ, গোদহন কালমাত্র বিনা তিনি অবস্থান করেন না। যতক্ষণ শাস্ত্রের অধ্যাত্ম শিক্ষা, শাস্ত্রের সার জিনিসকে বের করতে সময় লাগে, ততক্ষণ তিনি সেই জায়গায় থাকেন। তিনি আজ 7 দিন ধরে শাস্ত্রের সর্ববেদান্ত সারম হি, সমস্ত শাস্ত্রের সার কথাকে পরীক্ষিতের সামনে সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন। সেই নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দের কৃষ্ণের কথা, সার কথা তুল্য শ্রীমৎ ভাগবতকে আজকে তিনি দহন করে দুগ্ধ স্বরূপে সেই পরীক্ষিত মহারাজকে তিনি পান করিয়েছেন। তার কার্য সমাপ্ত হয়েছে, অতএব তিনি সেই স্থান থেকে প্রত্যাগমন করলেন নিজ লক্ষ্যের উদ্দেশ্যে। এবং যেমনই সুখদেব মুনি চলে গেলেন, কিছুকাল পরে তথায় তক্ষক ছদ্ম বেশ ধারণ করে, ব্রাহ্মণ বেশ ধারণ করে সেইখানে উপনীত হলেন, এবং ক্রমে যথা সময়ে সর্বজন সম্মুখে সেই তক্ষক ব্রহ্মসাপযুক্ত পরীক্ষিত মহারাজের মস্তকে দংশন করলেন। যেমনই দংশন করলেন, তৎক্ষণাৎ পরীক্ষিত মহারাজের দেহটা সেই তক্ষকের বিষের জ্বালাতে ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেল। চতুর্দিকে হাহাকার পড়ে গেল। এদিকে দেবতাগণ পরীক্ষিত মহারাজের এরকম স্বর্গ ঊর্ধ্বগতি লাভ করে তারা দেবলোক থেকে পুষ্পবর্ষণ দুন্দুবি বাজনের দ্বারা পরীক্ষিত মহারাজের জয় জয়কার করলেন। জয় সুখদেব গোস্বামী পাদ কি জয়। জয় জয় পরীক্ষিত মহারাজ কি জয়। জয় শুকরতল ধাম কি জয়। জয় জয় মন্দাকিনী ধারা কি জয়। জয় জয় শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ কি জয়। জয় সমস্ত ঋষিমুনি বৃন্দ কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল, হরি বল, হরি বল। সুত গোস্বামী পাদ সৌনকাদি মুনি ঋষিগণকে এই সমস্ত কথা শ্রবণ করাতে করাতে ক্রমে অষ্টাদশ মহাপুরাণের বেদব্যাস বর্ণিত অষ্টাদশ মহাপুরাণ 6টি সাত্ত্বিক,
6টি রাজসিক এবং 6টি তামসিক মহাপুরাণ কি তা বর্ণন করলেন এবং শৌনকাদি মুনিগণের অনুরোধে তিনি মার্কণ্ডেয় ঋষির মায়াদর্শন লীলাটি বর্ণন করলেন প্রসঙ্গক্রমে। তারা শুনতে চেয়েছিলেন মার্কণ্ডেয় ঋষির কথা, যে মার্কণ্ডেয় ঋষি তিনি 6 কল্প পর্যন্ত হরি আরাধনা করেছিলেন, 6 মন্বন্তর কাল হরি আরাধনায় রত থাকলে তার আরাধনার দ্বারা সমস্ত জগৎ বিস্ময়ান্বিত হয়েছিলেন। 6 মন্বন্তর কাল ধরে হরি আরাধনা করছেন। দেবরাজ ইন্দ্র তার সেই আরাধনাকে ভগ্ন করবার জন্য সপার্ষদ কামদেবকে তথায় প্রেরণ করেছিলেন। অপ্সরা, গন্ধর্ব, কিন্নর আদি সহ কামদেবকে প্রেরণ করেছিলেন, কিন্তু কোনোভাবেই তার যখন সেই আরাধনার বিঘ্ন উৎপাদন করতে পারেন নাই, ভগবান সন্তুষ্ট হয়ে নরনারায়ণ রূপে তাকে প্রকট হয়ে দর্শন দিয়েছিলেন। যখন ভগবান প্রকট হলেন, তার সন্তোষ বিধানার্থে বহু স্তব স্তুতি করে ভগবানকে সন্তোষ বিধান করলেন। ভগবান বর দিতে চাইলে তার ইচ্ছা হয়েছিল, হে ভগবান, তোমার মায়ার সম্বন্ধে অনেক কথা শুনেছি, তোমার মায়া কেমন একটু দেখতে চাই। 6 মন্বন্তর কাল ধরে তিনি আরাধনা করছিলেন, অতএব তার ইচ্ছা হলো ভগবানের বহিরঙ্গা শক্তি সেই মায়ার রূপটা কেমন একটু দেখি। ভগবান তথাস্তু বলে চলে গেলেন। তিনি পুনরায় ধ্যানমগ্ন হলেন। দীর্ঘকাল অতিবাহিত হলো। হঠাৎ একদিন সন্ধ্যা বন্দনাদি কালে তিনি লক্ষ্য করলেন কোনো কিচ্ছু নেই, কিন্তু প্রলয়কালীন বর্ষা, ঝঞ্ঝা, বাতের দ্বারা এই জগৎটা জলমগ্ন হয়ে গেল। শত সহস্র বৎসর সেই মার্কণ্ডেয় ঋষি সেই প্রলয়কালীন জলের মধ্যে চতুর্দিকে জলমগ্ন, কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, কেবল ঝড়, তুফান, বজ্র এবং জলের মধ্যে হাবুডুবু খেতে খেতে শত সহস্র বৎসর অতিক্রান্ত হলো। প্রাণ যখন বিগত প্রায়, মনে করছেন এই বুঝি প্রাণ গেল, কিন্তু কোনো ক্রমে প্রাণ রক্ষিত হয়ে যাচ্ছে। বারবার ওই জলের মধ্যে ডুবছেন, উঠছেন, কখনো মূর্ছাপ্রাপ্ত হচ্ছেন, কখনো বাহ্য দশা প্রাপ্ত হচ্ছেন। এইরকম হতে হতে বহু বছর পর হঠাৎ দেখলেন সেই জলের মধ্যে একটা বটপত্রের মধ্যে একটা ছোট্ট বালক শুয়ে আছে এবং নিজের পায়ের বুড়ো আঙুলটা মুখে দিয়ে চুষছে। অদ্ভুতভাবে সেই বালকের রূপটা দর্শন করতে করতে সেই রূপের দিকে আকৃষ্ট হলেন এবং চিন্তন করলেন, এইখানে প্রলয়কালীন বাড়ির মধ্যে ইনি কিভাবে এই বটপত্রের উপরে বিস্তার করেছেন নিজেকে। সেই চিন্তন করতে করতে কোনো ক্রমে তার কাছে গিয়ে পৌঁছলেন। তিনি কে জানবার জন্য গেলেন, হঠাৎ করে তার নিঃশ্বাসের মধ্যে তার ভিতরে প্রবেশ করে গেলেন। যখন ভিতরে প্রবেশ করলেন, তখন তার ভিতরে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করতে পেলেন। সেই মুনি যেখানে তপস্যা করছিলেন সেই স্থানকে দর্শন করলেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তর্বর্তী হয়ে তিনি আবার আরাধনারত রয়েছেন, সেটাও দেখতে পেলেন। এই রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা হলে আবার তার নাক থেকে বেরিয়ে সেই জলের মধ্যে পতিত হলেন। এরকম হাবুডুবু খেতে খেতে হঠাৎ চোখটা খুলে দেখেন কোনো কিছুই নেই। তিনি যেমন ধ্যানমগ্ন ছিলেন সেই রকম সন্ধ্যা বন্দনা ধ্যান করছেন। ভগবত মায়া দর্শন করলেন। সবটাই বহু কষ্টসাধ্য, আবার কোনো কিছুই নেই। অদ্ভুতভাবে ধ্যানভঙ্গ হলো যখন দেখছেন তিনি যেমন সন্ধ্যা বন্দনা করছিলেন ঠিক সেই অবস্থায় ধ্যানমগ্ন রয়েছেন, কিন্তু কষ্ট পেলেন, শত বর্ষ, সহস্র বর্ষব্যাপী কষ্ট পেলেন। এই হলো ভগবত মায়া। সেই মার্কণ্ডেয় ঋষির তপস্যায় সন্তুষ্ট হয়ে কোনো সময় শঙ্কর পার্বতী সহ এসে তাকে কৃপা করেছিলেন এবং মার্কণ্ডেয় ঋষিকে বর দিয়েছিলেন প্রলয়ান্ত অমরত্ব। প্রলয়কালীন বাড়িতেও তার বিনাশ হবে না। তিনি ত্রৈকালিক জ্ঞান সম্পন্ন এবং পুরাণের আচার্যত্ব, সমস্ত পুরাণের জ্ঞানে তিনি জ্ঞানী হবেন। এইরকম শঙ্কর পার্বতী তাকে কৃপা করে গেলেন। অবশেষে গ্রন্থরূপী শ্রীমদ্ ভাগবতের মহিমা প্রসঙ্গে সুত গোস্বামীপাদ বলতে লাগলেন সেই সমস্ত ঋষিগণ সমীপে এই ভাগবত কথা কি, ভাগবতের মহিমা কি। মৃষা গিরস্তা হি অসতি অসৎ কথা ন কথ্যতে যদ ভগবান অধক্ষজ তদেব সত্যম তদ উহৈব মঙ্গলম তদেব পুণ্যম ভগবদ গুণোদয়ম। যেখানে ভগবানের উত্তম শ্লোক, ভগবানের অধক্ষজ ভগবানের কথা, সেখানে মিথ্যা কথার প্রশমন, অসৎ কথার বিনাশ। যদি অসৎ কথা থেকে বাঁচতে হয়, গ্রাম্য কথার থেকে বাঁচতে হয়, যেটা উপদেশের মধ্যে রয়েছে, ত্যাজ গ্রাম্য কথা সকলং বিফলম, তাহলে কি করবেন? ভগবত কথা কীর্তন করুন। সেই কথাই সত্য কথা,
সেই কথাই মঙ্গল বস্তু প্রসব করার কথা, এবং তার দ্বারাই ভগবানের গুণকীর্তনের দ্বারাই জগৎ পবিত্র হবে। অতএব এই জগতে, অসত্য জগতে সত্য বস্তু যদি কিছু থেকে থাকে সেটা হলো ভগবানের কথা। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। তদেব রম্যম রুচিরম নবম নবম, তদেব শশ্বত মনস মহোৎসবম, তদেব শোকার্ণব শোষণম নৃণাম, যদ উত্তম শ্লোক যশ অনুগীয়তে। সেই উত্তম শ্লোক ভগবানের যশের অনুগান, অনুক্ষণ গান অথবা গুরুমুখ থেকে শ্রবণ কথা যদি কেউ গান করে, অনুগান করে, সেই কথা যতবার শুনবে, যতবার অনুগান হবে, তদেব রম্যম রুচিরং নবম নবম। এই কথার এমন মহিমা, যতবার শুনবেন ততবার নব নব ভাবে রুচিমান হবে, নূতন নূতন ভাবে সেই কথা আস্বাদিত হবে। তদেব শশ্বত মনস মহোৎসবম, এই মনের মহোৎসব স্বরূপ, জড় মন এবং ইন্দ্রিয়ের মহোৎসব স্বরূপ এই কথা। তদেব শোকার্ণব শোষণম নৃণাম, শোকের অর্ণব, শোক সমুদ্র শোষণ করে নিতে পারে যে ভগবানের কথা, সেই কথাই আমাদের একমাত্র শ্রবণীয়। সেই কথার আগে কর্ম এবং জ্ঞানকে পর্যন্ত ধিক্কার দিচ্ছেন, তুচ্ছীকৃত করেছেন। নৈষ্কর্মমপি অচ্যুত ভাববর্জিতম ন শোভতে জ্ঞানম অমলম নিরঞ্জনম। কর্ম এবং জ্ঞান এরা শোভা পায় না। যেমন চোখের মধ্যে অঞ্জন বিহিত হলে চক্ষুটা শোভা পায় না, সেই রকম যে জ্ঞান ভগবানকে প্রাপ্ত করায় না, যে কর্ম ভগবানের দিকে চিত্তটাকে আকর্ষণ করাতে সমত হয় না, সেই জ্ঞান এবং সেই কর্ম দুটোই হচ্ছে অনর্থ, দুটোই হলো ভগবান জীবের অমঙ্গল বিস্তারকারী। অতএব সেই জ্ঞান কর্মই করা উচিত যার দ্বারা ভগবানেতে চিত্তটা স্থির হয়। অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয় ক্ষিণোতি অভদ্রাণি চ সংতনোতিহ, সত্যং শুদ্ধিং পরমাত্ম ভক্তিম জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম। এই ভগবানের পাদপদ্ম যদি কেউ অবিস্মৃতি অর্থাৎ নিরন্তর স্মরণ করতে পারে, ক্ষিণোতি অভদ্রাণি চ সংতনোতিহ, হৃদয়স্থ সমস্ত অভদ্র, হৃদয়স্থ সমস্ত ভক্তির প্রতিকূল বিষয়সমূহ পরিষ্কৃত হবে, অভদ্র সমূহ বিনাশ প্রাপ্ত হবে। সত্যম শুদ্ধিম, নিজের সত্তার শুদ্ধি হবে। যখন পঞ্চম স্কন্ধের কথা আমরা শুনছিলাম, ঋষভদেব নিজ পুত্রকে বলেছিলেন, তপ দিব্যকা পুত্রম যেন সত্যেদ যেন সত্যং শুদ্ধেদ, নিজের সত্য শুদ্ধি হয় এই রকম তপস্যা করো। অন্তিমে ভাগবতের মহিমা প্রসঙ্গে বলছেন সত্য শুদ্ধি কিভাবে হয়, ভগবানের এই সমস্ত কথার স্মরণের দ্বারা, ভগবানের পাদপদ্মের স্মরণের দ্বারা, নিরন্তর স্মরণের দ্বারা। সত্যং শুদ্ধিং পরমাত্ম ভক্তিম জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম। এই বিজ্ঞান সমন্বিত, বিরাগ সমন্বিত যে পরম জ্ঞান, সেই জ্ঞান লাভ হবে, ভগবানেতে ভক্তি লাভ হবে এবং নিজের আত্মশুদ্ধি হবে। এই কলির কলুষ বিনাশক এই শাস্ত্র নিরন্তর কীর্তিত হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত এই ভাগবত কীর্তিত হয় না, ততক্ষণ পর্যন্তই জীব অন্যান্য শাস্ত্র শ্রবণে রুচি রাখে। একবার যিনি ভাগবত শ্রবণ করেছেন, তার আর অন্য শাস্ত্রের প্রতি রুচি আসে না। তাই বলছেন, আদি মধ্য অবসানেষু বৈরাগ্যাখ্যান সংযুতম হরিলীলা কথাব্রাত অমৃত আনন্দিত সৎসুরম। এই শ্রীমদ্ ভাগবত আদি মধ্য এবং অন্ত, অবসানে সর্বত্রই বৈরাগ্যাখ্যান সংযুতম, এমন কথা কীর্তিত হয়েছে যে কথা হরি কথা, হরির লীলা কথা, অমৃতময়ী কথা, আনন্দযুক্ত কথা এবং বৈরাগ্যাখ্যান সংযুতম, যে কথা শুনলে সংসার থেকে ক্রমে চিত্তটা বিরাগ লাভ করতে পারে। সাংসারিক বিষয়ে বৈরাগ্য এবং ভগবানের কথা শুনতে শুনতে ভগবত বিষয়ে প্রবল অনুরাগ জন্ম নেয়। সেই রকম কথা হলো শ্রীমদ্ ভাগবতের কথা। আদি মধ্য অবসানেষু, শুরুতে, মধ্যেখানে এবং শেষে সর্বত্রই অমৃত তুল্য, অমৃতম আনন্দিত সৎসুরম। ভাগবতের প্রথমেই বলেছেন, মঙ্গলাচরণেই বলেছেন, নিগম কল্পতরর গলিত ফলম।
এমন একটা ফল, বেদ বৃক্ষের এমন একটা পাকা ফল, যেই ফলের মধ্যে না তো ছিলকা আছে না গুটলি আছে, কেবল রস, কেবল রস। এই জন্য রসিকা ভুবি ভাবুকা পিবতী রসম আলয়ম। এই পান করাটাই, এই রস পান করাটাই ভাবুকগণের, রসিকগণের কৃত্য। পৃষ্ঠপদ্যাং পূর্ণমাস্যাম হেমসিংহ সমন্বিতম দদাতীজ ভাগবতম সজাতি পরমাম গতিম। এই পৃষ্ঠপদী পূর্ণিমা তিথি অর্থাৎ আজকের এই তিথি, যেদিন সুখদেব গোস্বামী পাদ কথাকে সমাপন করেছিলেন, যেদিন পরীক্ষিত মহারাজের দেহ অবসান ঘটেছিল, সেই তিথিটাই পরিপূর্ণময় তিথি। যদি কোনো জীব এই পৃষ্ঠপদী পূর্ণিমাতে হেমসিংহ সমন্বিতম সিংহাসনে শ্রীমদ্ ভাগবত, হেমসিংহাসন অর্থাৎ স্বর্ণ সিংহাসনে শ্রীমদ্ ভাগবত রেখে কেউ দান করেন, তিনি পরমাগতি লাভ করবেন ভাগবতের আদর হেতু। হে রাজন, যতকাল পর্যন্ত সাধু সমাজে এই গ্রন্থ কীর্তিত হয় নাই, ততকালই অন্য গ্রন্থ আদৃত হয়েছে। অতএব সর্ববেদান্ত সারম হি শ্রীমদ্ ভাগবতম ঈশ্বতে তদ রসামৃত তৃপ্তস্য নান্যত্র সাদরতি ক্বচিৎ। যার এই ভগবানের, এই ভাগবতের কথায়, অমৃতময় কথায়, পরম রসময় কথায় একবার রুচি জন্মেছে, তিনি আর অন্য বিষয়েতে চিত্তটা নিয়ে যেতে সমর্থ হন না। ভগবান বলছেন, সুত গোস্বামী পাদ বলছেন, নিম্নানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদনম তথা। যদি সলিলগলের মধ্যে আমি কোনো রূপ ধরে থাকি, সেটি হলো গঙ্গা, ভগবানের কথা। যদি দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ কিছু থাকে, সেটা হলো আমার স্বরূপ, আমি দেবেশ্বর, সর্বদেবেশ্বর। যদি বৈষ্ণবগণের মধ্যে আমি থেকে থাকি, তথা শম্ভু এবং পুরাণানাম ইদনম তথা, শাস্ত্র স্বরূপে যদি আমি আছি, পুরাণ স্বরূপে যদি আমি আছি, তাহলে শ্রীমদ্ ভাগবত অর্থাৎ আমি। এই জন্য সনাতন গোস্বামীপাদ বললেন শ্রীকৃষ্ণ পরিবর্তিত রূপ। শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণম, শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলম যদ বৈষ্ণবানাম প্রিয় যস্মিন পারমহংসম একম অমলম জ্ঞানং পরম গীয়তে তত্র বিজ্ঞান জ্ঞান বিরাগ ভক্তি সহিতম নৈষ্কর্মম আবিষ্কৃতম তৎশৃণ্বন সুপঠন বিচারণ পর ভক্তা বিমুচ্যেত নরা। ভক্তি সহকারে এই শ্রীমদ্ ভাগবত যদি কেউ শ্রবণ করে, তা শৃণ্বন সুপঠন শ্রবণান্তর যদি তা পাঠ করে, এবং বিচারণ পর ভাগবতের বর্ণিত উপদেশ বা ধর্মটা নিজের জীবন সঙ্গে বিচারণ করতে করে, এবং সেই বিচারণ করতে করতে জীবনকে ভাগবতের আলোকে পরিচালিত করে, তদ্বিমুচ্যেত নর। সেই জীব, সেই মনুষ্য অতি সত্বর ভগবত ধাম প্রাপ্তি, ভগবানের নিত্য সেবা লাভে সমর্থ হবে। এই বলে ক্রমে ভাগবতের অন্তিমে এসে সুখদেব মুনিকে লক্ষ্য করে সুত গোস্বামী পাদ প্রণাম করছেন। যোগীন্দ্রায় নমস্তস্মৈ শুকায় ব্রহ্মরূপিণে সংসার সর্পদষ্টং যো বিষ্ণুরাতম মুমুচুত। সেই বিষ্ণুরাত পরীক্ষিত মহারাজকে যিনি মোচন করেছিলেন সংসার সর্পের কবল হতে। তক্ষক রূপী সর্পের হাতে বিনাশ হলেও সংসার রূপ সর্পের হাত থেকে যিনি রক্ষা করেছিলেন, সেই বিষ্ণুরাত পরীক্ষিত মহারাজকে যোগীগণ শ্রেষ্ঠ, সেই ব্রহ্মবিদ ব্রহ্ম জ্ঞানী মুনিগণ শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী পাদকে আমি প্রণাম করি। ভবে ভবে যথা ভক্তি পাদয়স্তব জায়তে তথা কুরুষ্ব দেবেশ না তথং নো যত প্রভ নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণম দুঃখ শমনম তম নমামি হরিং পরম। সেই সর্বপাপ বিনাশক পরম মঙ্গল বিধায়ক নাম সংকীর্তন, ভগবানের নাম কীর্তন, আমি সেই নাম স্বরূপ ভগবানকে, ভগবত নাম স্বরূপ সেই হরিকে প্রণাম করি, যার দ্বারা দুঃখের প্রশমিত হয়ে সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে নিত্য ভগবত সেবা লাভে সমর্থ হই। সেই ভগবানকে, সেই হরিকে, সেই পরম তত্ত্বকে, সেই অখিল রসামৃত মূর্তিকে আমি
প্রণাম করি। এই বলে সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতের কথাকে এখানেই সমাপ্ত করলেন। জয় জয় শ্রীমদ্ ভাগবত কি জয় জয়, সুত গোস্বামী পাদ কি জয় জয়, জয় সৌনকাদি মুনি ঋষিগণ কি জয় জয়, নৈমিষারণ্য ক্ষেত্র কি জয় জয়, চক্র তীর্থ কি জয় জয়, শুকরতল ধাম কি জয় মহামুনি সুখদেব মহারাজ কি জয় পরীক্ষিত মহারাজ কি জয় শুকরতল কি জয় বেদব্যাস কি জয় জয়, জয় সম্মাপ্রাস ক্ষেত্র কি জয় সরস্বতী তট কি জয় গঙ্গা তট কি জয় নৈমিষারণ্য ক্ষেত্র কি জয় জয়, জয় শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহ শ্রবণ মহা মহোৎসব কি জয়, জয় বার্ষিক হরিস্মরণ हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे